স্টেবিলিটি অফ অরবিটস। স্টেবিলিটি অফ অরবিটসে প্রথমে দুটো মেইন থিওরি আছে। মেইন থিওরি দুটো কেমন, একটা পার্টিকেল মুভ করছে একটা সার্কুলার পাথে, নিয়ারলি সার্কুলার পাথ বলছে। এই পার্টিকেল ডেসক্রাইব দিয়ে প্রথমেই আছে, স্টেবিলিটি অফ দ্য অরবিট শুরু হয়েছে প্রথম পেজে, দেখবে হচ্ছে কন্ডিশন ফর স্টেবিলিটি অফ এ সার্কুলার অরবিট। সার্কুলার অরবিটে মুভ করতে গেলে এবং স্টেবল অবস্থায় মুভ করতে গেলে তাহলে তার কন্ডিশনটা কি হবে। আমরা আস্তে আস্তে এর আগের দিন বলেছিলাম না, পাথ কেন ইলিপ্টিক্যাল হয়, কেন প্যারাবোলিক হবে, বা অন্য অন্য সার্কুলার পাথ কখন হবে, সেগুলো আমরা হচ্ছে পরপর সব দেখতে পাবো। দেখবে এগুলো আস্তে আস্তে করি। এটা হচ্ছে প্রথম যে থিওরেমটা, সেটা বলছে পার্টিকেল একটা সার্কুলার অরবিটে মুভ করছে, যেটা বলা আছে। মানে কখন সার্কুলার হবে সেটা পরের কথা, সার্কুলার অরবিটেই মুভ করছে সে, কিন্তু এই সার্কুলার অরবিটটা স্টেবল। স্টেবল মানে তাকে সামান্য ডিসপ্লেসড করলেও সে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। যেমন আর্থ যে পাথে মুভ করছে সে পাথটা তোর কি হচ্ছে, তোরা দেখতে পাচ্ছ যে ইলিপ্টিক্যাল পাথ, বাট দিস পাথ ইজ স্টেবল। আনস্টেবল পাথ নাই, কিন্তু আটকে এরকম নাই সামান্য কিছু দিয়ে ধাক্কা দিলি আর হচ্ছে সেটা হচ্ছে মুভ করে অন্যদিকে চলে যাবে, এটা কিন্তু হবে না। স্টেবিলিটি যখনই বিচার করব, এর আগেও আমরা অ্যানালিটিক্যাল স্ট্যাটিকের স্টেবিলিটি যখন পড়লাম, তখন স্টেবিলিটির কন্ডিশনে আমরা কি করলাম, স্টেবিলিটির কন্ডিশন করতে গিয়ে আমরা দেখলাম হচ্ছে তাকে সামান্য ডিসপ্লেসড করব, তার অরিজিনাল পজিশন যে পজিশন থেকে ছিল, ডিসপ্লেসড করার পর সেটাকে দেখবো আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে কিনা। যদি ফিরে আসতো তাহলে বলতাম যে কন্ডিশন মানে যে পজিশনটায় ফিরে আসতো তাহলে সেটা হচ্ছে স্টেবল পজিশন। যদি ফিরে না আসতো তাহলে সেটা আনস্টেবল পজিশন। তার জন্য আমরা বিভিন্ন সিজির ডেপথ, সিজির হাইট, সেটা সেভাবে অঙ্ক ছিল, সেইভাবে আমরা করতাম, বিভিন্ন কন্ডিশন ছিল। এখানে সেন্টার ফোর্সের আন্ডারে, ঠিক আছে, একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পার্টিকেলটা মুভ করছে। পার্টিকেল একটা সার্কুলার অরবিটে মুভ করছে, অরবিটটা বলা আছে নির্দিষ্ট একটা সার্কুলার অরবিট। তাহলে কোন কন্ডিশনটা বার করতে হবে, such that the motion may be a stable motion, মানে কি কন্ডিশন হলে মোশনটা স্টেবল হবে। থিওরেমের স্টেটমেন্টটাতে কি বলাই আছে, a particle describe a nearly circular orbit about the center of force, ঠিক আছে, সেন্টার অফ ফোর্সটার মানটাও বলা আছে মিউ ইউ টু দি পাওয়ার এন, মানে এফ এর মানটা যেটা সেন্টার অফ ফোর্স, সেটা মিউ ইউ টু দি পাওয়ার এন at its center, মানে towards the center। বলে যে ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট ইট মে বি এ স্টেবল মোশন। থিওরেমটা ওটাই, পার্টিকেল একটা সার্কুলার অরবিটে মুভ করছে, এখানে সার্কুলার অরবিটে মুভ করছে, ঠিক আছে, ফোর্সটা কত, যে কোনো পজিশনে যখনই থাকুক না কেন ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার। ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার মানে এইখানে এটার মানটা কত বলা আছে, ফোর্সটার মানটা এফটা, সেটা হচ্ছে মিউ ইউ টু দি পাওয়ার এন, মানে মাইনাস হবে, এফ এর মান মাইনাস মিউ ইউ টু দি পাওয়ার এন। এবার বলেছে কোন কন্ডিশনে, মানে কন্ডিশনটা বার করে এই পাথটা স্টেবল পাথ হবে। তার মানে কি, এটাকে স্লাইটলি যে সার্কুলার অরবিটে মুভ করা হচ্ছে সেটাকে ডিসপ্লেসড করানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। ডিসপ্লেসড করলে কিভাবে করব তার একটা ব্যাপার আছে, এই যে অরবিট থেকে, তাহলে সেটাকে একটা ধাক্কা দিয়ে অরবিট থেকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। যদি সেটা দূরে, সে সামান্য ধাক্কার জন্য সে যদি দূরে আস্তে আস্তে ক্রমশ চলে যায়, ক্রমশ বেরিয়ে যায়, তাহলে হচ্ছে তোর আনস্টেবল হবে না। এটা এই একটু নড়েচড়ে আবার পুনরায় আগের অবস্থায়, মানে হচ্ছে সার্কুলার অরবিটটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসলো, তাহলে হচ্ছে স্টেবল মোশন হবে। তাহলে যেহেতু বলা আছে নিয়ারলি সার্কুলার অরবিটে মুভ করছে এবং ফোর্সটা মিউ ইউ টু দি পাওয়ার এন, দেয়ারফর দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল কি হবে, therefore the differential equation of the path of the particle is d2u d theta 2 plus u equal to কত, f by f ছিল f by, ঠিক আছে, কত f by হচ্ছে h স্কয়ার u স্কয়ার, এরকম ছিল।
ব্যাপারটা এটা ছিল না, f বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে f এর মানটা তোর বলা আছে কত, f এর মানটা বসে যাবে। তাহলে বসে গেলে d2u d theta 2 দিস অ্যাকচুয়ালি দিস প্লাস ইউ, দিস অ্যাকচুয়ালি এখানে মান বসে যাবে মিউ ইউ টু দি পাওয়ার n বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, মিউ ইউ টু দি পাওয়ার n বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে নিচে ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে অর d2u d theta 2 plus u, this is equal to mu by h square into u to the power n minus 2. এইটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। এবার ধরে নেওয়া হচ্ছে সার্কেলটা যে রেডিয়াসে মুভ করছিল, যে রেডিয়াসের পাথে মুভ করছিল, এই পাথের রেডিয়াসটা একটা তো ধরতে হবে। এই রেডিয়াসটা ধরে নেওয়া হচ্ছে 1/a, ইচ্ছে করে 1/a ধরা হয়েছে, ধরাই যায়, মানে r ইকুয়াল টু 1, মানে u ইকুয়াল টু a ধরার জন্য, আর কিচ্ছু না, u ইকুয়াল টু a ধরার জন্য। ঠিক আছে, ইউ আর আর এর মধ্যে রিলেশন রেডিয়াস 1/a। ঠিক আছে, মানে দেওয়ার পর যদি রেডিয়াস 2 হয়, অ্যাকচুয়ালি এর মান কত বলতো, হাফ। রেডিয়াসটা আর যদি 2 হয় তাহলে এর মান কত, হাফ। তার মানে হচ্ছে আর ইকুয়াল টু দেখ হচ্ছে 1/a করলে যা 2 পেয়ে যাবে, মানে যে কোনো রিয়েল নাম্বার তো এটা তো ধরাই যায়। ইচ্ছে করে আর ইকুয়াল টু 1/a ধরা আছে। ধরে নেওয়া হয়েছে যে পার্টিকেলটা যে সার্কুলার অরবিটে মুভ করছিল তার রেডিয়াস 1/a, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু a। ইউ এর মান কত, ইউ ইকুয়াল টু a। তার মানে when u equal to a, u equal to a, তাহলে মানে যেহেতু এখানে পাথ অফ দ্য পার্টিকেলের মানে অলওয়েজ কনস্ট্যান্ট রেডিয়াস, মানে r equal to 1/a, সার্কুলার হলে r এর মান আর চেঞ্জ হয় না, আর অলওয়েজ নির্দিষ্ট হয়ে যায়, তাই না? অন্য পাথ হলে, সেন্ট্রাল অরবিটের আন্ডারে অন্য পাথ হলে আর ডিপেন্ডিং অন টাইম বা ডিপেন্ডিং অন থিটা হয়। আর যেমন এর আগে যেমন সেন্ট্রাল অরবিটের অঙ্ক করলি সেগুলো পাথ অফ দ্য পার্টিকেল, যেগুলো আর ইন টার্মস অফ থিটা। বাট এখানে হিয়ার আর ইকুয়াল টু 1/a, অলওয়েজ রেডি সার্কেলতে, সার্কুলার ইকুয়েশন কি, আর ইকুয়াল টু a, নরমাল তো এটা জানিস, রেডিয়াস অফ রেডিয়াস ইকুয়াল টু a, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল ইন পোলার কোঅর্ডিনেটস। এখানে কিন্তু রেডিয়াসটা 1/a ধরেছি, তাহলে আর ইকুয়াল টু 1/a, তাহলে আর ইকুয়াল টু 1/a হয় মানে u equal to a, আর u equal to a হয় মানে d2u d theta 2, this is 0, এটা 0 পাবো। তার মানে when u equal to a, u equal to a d2u d theta 2 0, এখানে যদি বসিয়ে দিস তাহলে 0 plus a equal to u by h square into a to the power হচ্ছে n minus 2। এখান থেকে তাকে h square পেয়ে যাচ্ছে, this is h square হচ্ছে mu a to the power n minus 3, মিউ এ টু দি পাওয়ার n minus 3, তাই তো? তাহলে যদি বসিয়ে দিস এইচ স্কোয়ার এর মান এই জায়গায়, তাহলে কি হবে দেখ, এই এক নম্বরে যদি বসিয়ে তাহলে d2u d theta 2 প্লাস u ইকুয়াল টু মিউ বাই এইচ স্কোয়ার, তাহলে মিউ এ টু দি পাওয়ার n minus 3 ইনটু ইউ টু দি পাওয়ার n minus 2। এটা কেটে যাচ্ছে, আলটিমেটলি এটা থাকছে d2u d theta 2 প্লাস u, this actually u to the power n minus 2 by a to the power n minus 3। বোঝা গেল? তার মানে এইটা দেখ কি হচ্ছে, বুঝতে পারছিস তো? মানে ব্যাপারটা হচ্ছে দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। এবার কি করা হচ্ছে, এটাকে স্লাইটলি ডিসপ্লেসড করা হবে ওই পাথ থেকে। তার মানে কি করতে হবে, ধর এইখানে পজিশনে কোন একটা জায়গায় ছিল, আমি এখানে সামান্য এই বরাবর ঠেলে দেবো, ঠিক আছে? যে পজিশনে ছিল পার্টিকেল সাইডলি ডিসপ্লেসড ফ্রম দ্য সার্কুলার পাথ, ঠিক আছে তো, সাচ ওয়ে দ্যাট, একটা কন্ডিশন ধরে নেওয়া আছে, সাচ ওয়ে দ্যাট h রিমেন্স আনঅল্টার্ড বা h কনস্ট্যান্ট থেকে। h মানে ছিল মনে আছে টুয়াইস দ্য সেক্টরিয়াল এরিয়া, মানে এমন ভাবে একে ধাক্কা দেওয়া হলো মানে ওই সার্কুলার পাথ থেকে, তাহলে হচ্ছে মানে এইচটা মানে একটা ইউনিট সময়ে যে পরিমাণ এরিয়াটা কভার করে টুয়াইস দ্য সেক্টরিয়াল এরিয়া, h ইজ কনস্ট্যান্ট, h ইকুয়াল টু টুয়াইস দ্য সেক্টরিয়াল এরিয়া, ঠিক আছে তো? বা h/2 মানে সেক্টরিয়াল, মানে h ইজ কনস্ট্যান্ট মানে h/2 অলসো কনস্ট্যান্ট, মানে সেক্টরিয়াল এরিয়াটা কনস্ট্যান্ট। সেক্টরিয়াল এরিয়া মানে রেডিয়াস ভেক্টরটা কোন একটা সময় যতটা এরিয়া কভার করে। মানে ব্যাপারটা দেখ, আমি যদি এইরকম ভাবে ভাবি যে হচ্ছে তার মুভমেন্টটা তাহলে কেমন হচ্ছে, তাহলে কোন একটা সময় এই পজিশনে ছিল, তারপর আফটার টাইম কি মানে একে এই পজিশনে সামান্য এইদিকে ধাক্কা দিয়েছিস রেডিয়াল বরাবর, ধাক্কা দিলে সে যদি এইরকম যায়, আবার যদি ব্যাক করে আসে, আবার এরকম যায়, আবার যদি মানে এই সার্কুলার পাথটাকে সে ছাড়ছে না যদি এরকম হয়। তাহলে লক্ষ্য করে দেখ, আমি যদি একটা
নিই, ধর ইউনিট সময় পরে আফটার ইউনিট সময় সে আবার এইখান থেকে এই পজিশনে এসছে, তাহলে লক্ষ্য করে দেখ এইখানে যে পরিমাণ আগে সার্কুলার আর্ক সহ যে পরিমাণ সেক্টোরিয়াল এরিয়াটা কভার করেছিল, এখন এই যে কার্ভ সহ সেই সেম পরিমাণ সেক্টোরিয়াল এরিয়া কভার করবে, কারণ এখানে যে পরিমাণ এক্সট্রা হয়েছে এখানে সেই পরিমাণ বাদ গেছে। মানে এটা করা হচ্ছে, মানে ইফ উই মানে হচ্ছে displaced the particle from its original position such way that the h remains unaltered. h remains unaltered মানে h মানে h/2 unaltered, মানে সেক্টোরিয়াল এরিয়া মানে একটা ইউনিট সময়ে যে পরিমাণ এরিয়া কভার করবে সেটা unaltered। সেটা পসিবল পাথটা যদি এরকম ভাবে হয়, এইরকম ভাবে ওয়েভের মতো হয়। বুঝতে পারলি এটা ডিসপ্লেসড কিভাবে করা হচ্ছে? বুঝতে পারছি এটা অতটা সুন্দরভাবে আঁকা তাহলে বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? এই জায়গাটা h রিমেন্স আনঅল্টার্ড কিভাবে হবে? তাহলে আমরা কি করছি, আমরা স্লাইটলি ডিসপ্লেস করছি ফ্রম দ্য সার্কুলার পাথ সাচ দ্যাট h রিমেন্স আনঅল্টার্ড। এখানে বলেছে কিভাবে করা হচ্ছে, এখানে দেখবি বইয়ে বলে দেওয়া আছে এই যে এটা করার জন্য কি করা হচ্ছে। বলা হচ্ছে ফর এক্সাম্পল লেট ইট বি গিভেন এ স্মল অ্যাডিশনাল ভেলোসিটি ইন দ্য ডিরেকশন অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার বাই দ্য মিনস of a blow. Such means of a blow has a cross radial velocity being unaltered. মানে ব্যাপারটা কি করা হলো, জাস্ট এই দিকে রেডিয়াল বরাবর একটা ব্লো দেয়া হলো, একটা ব্লো দেয়া হলো such that ক্রস রেডিয়াল বরাবর কোনো ভেলোসিটি চেঞ্জ হলো না। আচ্ছা ক্রস রেডিয়াল বরাবর যদি ভেলোসিটি চেঞ্জ না হয় তাহলে হচ্ছে এই মানে যা চেঞ্জ হবে রেডিয়াল বরাবর, এই বরাবর চেঞ্জ হলো না, তার মানে কি যদি এই বরাবর চেঞ্জ হতো না এটা না এইখানে না থেকে অনেক দূরে চলে যেত। যদি এই বরাবর চেঞ্জ হচ্ছে এই দিকে বেশি যাবে কিন্তু ঘুরে ফিরে একটা নির্দিষ্ট সময় পরে ওই একই জায়গায় আসবে। ওই রেডিয়াল বরাবর এই যে এই ডিসপ্লেসমেন্টটা করা হচ্ছে কিভাবে, একটা ব্লো দেয়া হচ্ছে, একটা ভেলোসিটি দেয়া হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস ডিরেকশন, বাট ক্রস রেডিয়াল বরাবর কোনো ভেলোসিটি দেওয়া আছে না। যদি ক্রস রেডিয়াল বরাবর পার্টিকেলের ভেলোসিটি বেড়ে যায় তাহলে কিন্তু ওই করার এরিয়াটা বেড়ে যাবে, বল টুয়াইস দ্য সেক্টোরিয়াল এরিয়া, মানে এই সেক্টোরিয়াল এরিয়া কভার করা বেড়ে যাবে। যত ভেলোসিটি ক্রস রেডিয়াল বরাবর বাড়বে তত বেশি সে এরিয়া কভার করবে। বুঝতে পারছিস তো? এইভাবে করা হলো। দেন সেটা কিভাবে করা হচ্ছে ক্রস রেডিয়াল ভেলোসিটি, এইবার দেখ কি হচ্ছে, তার মানে যে সামান্য যে চেঞ্জ হবে মানে ভেলোসিটির যে সামান্য চেঞ্জ হবে তার জন্য ইউ এর পজিশন মানে ইউ বা আর এরও চেঞ্জ হবে। ইউটা বলছে চেঞ্জ হয়ে এই জিনিসটা, ইউ তো আগে এ ছিল এখন ইউ হয়ে গেল এ প্লাস এক্স, ইউটা চেঞ্জ হয়ে গেছে এ প্লাস এক্স, এক্স হচ্ছে একটা স্মল, এক্স হচ্ছে একটা স্মল কোয়ান্টিটি। মানে এই যে হালকা একটা ব্লো দেয়া হলো রেডিয়াল বরাবর such that the cross radial component চেঞ্জ হলো না, কিভাবে করা হলো, তার জন্য যে ইউ এর যে চেঞ্জ হলো মানে আর এর চেঞ্জ হবে, আর এর চেঞ্জ হলে ইউ এর চেঞ্জ হবে, ইউ ইকুয়াল টু যে চেঞ্জ হলো যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশনটি ইন টার্মস অফ ইউ, ইউ এর চেঞ্জ হয়ে আসলো ইউ ইকুয়াল টু ইউ প্লাস এক্স। ঠিক আছে, ইউ এর চেঞ্জ হয়ে আগে ইউ ছিল এ, আমি আর ইকুয়াল টু 1 বাই এ ধরেছিলাম, তারপর ইউ ছিল এ, ইউটা চেঞ্জ হয়ে আসলো 1 প্লাস হচ্ছে এক্স, এই এ প্লাস এক্স। কি বোঝা গেল? এক্স হচ্ছে ভেরি স্মল, এক্স কিন্তু হচ্ছে কোনো বড় টার্ম হবে না, এক্স ইজ ভেরি স্মল। ঠিক আছে তো? এবার দেখ তাই যদি হয়ে যায় এই যে ইউ ইকুয়াল টু এ প্লাস এক্স, এটা আমরা বসিয়ে দিচ্ছি এই ইকুয়েশনটাই, এই যে এই ইকুয়েশনটা যেটা পেয়েছিস এইটাতে 1 নম্বর আমি নাম দিয়েছিলাম, তার এইটা দিয়ে দিলাম হচ্ছে 2 নম্বর, এটা 2 নম্বর দিয়ে দিলাম, দেন এইখানে বসিয়ে দিলাম 2 নম্বরে। 2 নম্বরে যদি ইউ ইকুয়াল টু 1 প্লাস, তাহলে এখানে ডি ইউ ডি থিটা বা ডি টু ইউ ডি কিছুই নাই, এখানে বসা একবারে বসিয়ে দিতে ডি টু ডি থিটা টু মানে হচ্ছে ডি টু এক্স ডি থিটা টু আসবে, প্লাস হচ্ছে ইউ প্লাস এক্স আসবে, দিস অ্যাকচুয়ালি 1 বাই এ টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু ইউ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এই ইউ না এ প্লাস এক্স, এ প্লাস এক্স, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 2 এটা আসবে। মানে ইউ এর জায়গায় আমি বসিয়ে দিলাম যে ইউ এর যে চেঞ্জ হলো, এবার তার মধ্যে আর তো চেঞ্জ হবে, যা কুড়ি হোক কিছু তো একটা চেঞ্জ হবে, ইউ চেঞ্জ হলে আর চেঞ্জ হলে ইউ চেঞ্জ হবে, ইউ চেঞ্জ হলে যে ইনক্রিমেন্টটা ইউ পেলো, ইনক্রিমেন্ট সবসময় পজিটিভ হবে এমন কোনো কথা নেই, ইনক্রিমেন্ট মেবি নেগেটিভ মেবি পজিটিভ, আর যখন ইনক্রিজ করবে ইউ তখন কমবে, ইউ যখন আর যখন ডিক্রিজ করবে ইউ তখন বাড়বে, এটাই ব্যাপার। আর এন্ড ইউ যেহেতু রেসিপ্রোকাল রিলেশন, তার মানে এই যে যখন এই ভেতরে ঢুকে যাচ্ছে তখন অ্যাকচুয়ালি ইউ বাড়বে, আর যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখন অ্যাকচুয়ালি ইউ কমবে সার্কুলার পাথ থেকে। বুঝতে পারছিস? যখন দূরে চলে যাচ্ছে
এটাই ব্যাপার। যাই হোক না কেন ইউ এর যে চেঞ্জ, এটা একটা ইনক্রিমেন্ট এক্স মে বি পজিটিভ মে বি নেগেটিভ, এটা নিয়ে কোনো ব্যাপার নেই, বাট এক্স ইজ ভেরি স্মল। তাহলে এইটা আমি পেলাম। তাহলে এইখান থেকে দেখ, এইটা থেকে লেখা যায় 1/a একটা রেখে দিলাম, আর এটাকে দেখো 1 প্লাস x বাই a হোল টু দি পাওয়ার n-2। কি করলাম বুঝেছিস? একটা হচ্ছে a টু দি পাওয়ার n-2 টা এর ভেতরে ঢুকিয়ে দিলাম, আর এটা 1/a রেখে দিলাম। এইটাকে এবার 1 প্লাস x বাই a হোল টু দি পাওয়ার n-2 কে এটাকে এক্সপ্যান্ড করে দেব। এটা বাইনোমিয়ালে আমি এক্সপ্যান্ড করতে পারি। বাইনোমিয়ালে এক্সপ্যান্ড করলে এটা 1/a থাকবে কেন? a থাকবে না, শুধু a থাকবে। 1/a কেন? এটা ওপরে a নিচে a দিয়ে গুণ করলে তবে হচ্ছে টু দি পাওয়ার n-2 আসবে, তাহলে ওপরে a থাকবে, তাই না? ওপরে a নিচে a দিয়ে গুণ করলাম, টু দি পাওয়ার n-2 থাকলো, দেন এটা ভেতরে ঢুকে দেবে, তাহলে a থাকবে। এবার এইটাকে এক্সপ্যান্ড করে দেয়, যেমন আমি ওই পিটে করি। এটা হচ্ছে তাহলে d2x d2 প্লাস u a প্লাস x, this is actually a into 1 plus x by a whole to the power n-2। তাহলে a ইন্টু এটাকে যদি ভেঙে দিস 1 প্লাস, এটা কি হয়ে যাবে? a প্লাস এক্স, নিশ্চয় 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা নিশ্চয়ই জানি, সেটা হবে nx মানে n-2 ইন্টু x মানে x বাই a, প্লাস কি হয় n-2 মানে এটা কি ফর্মুলা হয়? 1 প্লাস nx প্লাস n, এটা n into n-1 2 factor into x square। তার মানে n মানে হচ্ছে n-2 n-3 ইন্টু 2 factorial into x by a whole square plus and so on। আমার দরকার নেই, x is very small, neglecting higher order করে দেবো, neglecting the higher orders হবে। লক্ষ্য করে দেখ এখানে x is very small, neglecting the square and higher orders। তাহলে যদি neglect করে দিই, তাহলে a into এটা পেয়ে যাবি x 1 plus n-2 into x by a, বাকিগুলো নেগলেক্ট করে দিলাম। দিস অ্যাকচুয়ালি a প্লাস হয়ে যাবে n-2 into x, এটা পেবি। এটা কার মান? d2x d2 প্লাস a প্লাস x, বোথ সাইড a কেটে গেল, এই পাশে x নিয়ে চলে যা, তাহলে হচ্ছে d2x d2, দিস অ্যাকচুয়ালি ওই পাশে চলে গেলে n-3 into x হয়ে গেল। দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ আমি পেলাম। এইবার যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে এই যে এইটার উপর ডিপেন্ড করে সলিউশন আসবে। এটা হচ্ছে যদি এটা পজিটিভ হয় একরকম, n ইকুয়াল টু n এর মান যদি 3 হয় একরকম, n গ্রেটার দ্যান 3 হলে একরকম, n লেস দ্যান 3 হলে একরকম। এই তিনটে কেস এবার আমাকে সলভ করতে হবে। তাহলে তিনটে কেস যদি আমি প্রথমে ধরে নিই, কেস 1 n গ্রেটার দ্যান 3, যদি n greater than 3 হয়, if we consider n is greater than 3, তাহলে কি আসবে? তাহলে হচ্ছে দেখ এটা পজিটিভ, n-3 is পজিটিভ, n-3 যদি পজিটিভ হয় তাহলে এইখানে যদি যে অক্সিলারি ইকুয়েশনটা আসবে, এটা যদি আমি ল্যামডা স্কয়ার প্লাস আমি যদি ধরে নিই ল্যামডা স্কয়ার ইকুয়াল টু n-3, এটা পাবি যেহেতু পজিটিভ। তাহলে ল্যামডার মান কি পাবি? ল্যামডা ইকুয়াল টু পাবি প্লাস মাইনাস রুট ওভার n-3। তাই যদি হয়ে যায় ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার n-3 হয়ে যায়, হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন হয়ে যাবে x ইকুয়াল টু, যেহেতু এটা x এর ইকুয়েশন, x ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট a1 ইনটু এটা হবে e টু দি পাওয়ার রুট ওভার n-3 থিটা প্লাস a2 e to the power minus of root over n-3 theta। ঠিক আছে তো? where a1 and a2 আর বা a1 and b1 পরে a2 b2 করব, a1 and b1 আর arbitrary constants। এইবার লক্ষ্য করে দেখ আমি যে এই পাথটা পেলাম, এটা স্টেবল হবে না আনস্টেবল হবে, মানে if n greater than 3, এবার আমি বলেছিলাম কোন কন্ডিশনে পাথটা স্টেবল হবে বিচার করতে বলেছে। if n greater than 3 then path is stable or not বিচার করতে হবে। path is stable হওয়া মানে as theta increases বা time increases, একই ব্যাপার, time increase করলে theta, as theta increases তোর হচ্ছে x আবার পুনরায় ওই আগের পাথেই x মানে আগের জায়গায় ফিরে আসছে কিনা, x এর কোন x 0 হয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে, বা x একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে থাকছে কিনা। এই যে চেঞ্জ,
কিন্তু আমি দেখতে পাচ্ছি as theta tends to infinity this term tends to 0 but this term tends to infinity. ইনফিনিটি প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে, কারণ কনস্ট্যান্ট এটার উপর ডিপেন্ড করবে। ইফ a is positive, a1 is positive, then this tends to plus infinity a1, তার মানে কি x tends to ultimately infinity তে যাচ্ছে। if theta tends to 0, theta tends to infinite, then আমি দেখতে পাবো যে x tends to infinity, সেটা মেবি প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, মানে x ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে, যাই হোক না কেন কিছু একটা হবে, কারণ a1 এর উপর ডিপেন্ড করে সেটা হবে। তাহলে ডিক্রিজ করতে করতে ডিক্রিজ করলে তাহলে কি হবে, ডিক্রিজ করতে করতে সে সেন্টার অফ ফোর্স এর মধ্যে পড়ে যাবে, অথবা ইনক্রিজ করতে করতে সে আউটসাইড বেরিয়ে চলে যাবে, দুটোর মধ্যে একটা হবে। তাহলে as theta tends to infinity আমরা দেখতে পাচ্ছি the path is not stable, কারণটা হচ্ছে কি হয়ে যাবে x either tends to plus infinity অথবা মাইনাস ইনফিনিটি আমি পেয়ে যাব। তার মানে কি এটা পাথটা কখনোই স্টেবল হবে না যদি হচ্ছে এই কেসটা হয়, মানে ফর n গ্রেটার মানে সার্কুলার অরবিট যেটা ছিল ফর n greater than 3 is unstable, the circular orbit is unstable for n greater than 3, বোঝা গেল? তার মানে আমার দেখ তাহলে এইবার ইকুয়েশন অফ মোশন সেম জিনিস, এবার কেস হচ্ছে 2, কেস 2 তে হচ্ছে n equal to 3, if n equal to 3 তাহলে লক্ষ্য করে দেখ ডিফারেনশিয়াল ইকুয়েশন d2x d theta 2 this equal to ছিল n minus 1 n minus 3 into x, এবার যদি n equal to 3 হয় তাহলে হচ্ছে আমার ল্যামডার যে মান সেটা পাবো হচ্ছে 0, এটা এই অক্সিলারি ইকুয়েশন, এই যে অক্সিলারি ইকুয়েশনে ল্যামডার মান কত পাবো 0, বোথ 0, 0, আচ্ছা 0, 0 হলে করেসপন্ডিং সলিউশনটা কি হবে x টা, আচ্ছা এইখান থেকে আমরা তো x দিয়ে বলে দিলাম, এটা x এর মান আবার আমরা জানি u ইকুয়াল টু হচ্ছে a প্লাস x, তুই এখানে বসিয়ে দিতে পারিস, এটা মানে হচ্ছে তোর হচ্ছে u প্লাস a না u ইকুয়াল টু x ইকুয়াল টু a প্লাস x, তাই না? তার মানে u ইকুয়াল টু তুই পেয়ে যাবি বা u মাইনাস a ইকুয়াল টু a1 টু দি পাওয়ার মাইনাস রুট n মাইনাস 3 থিটা প্লাস b1 হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস রুট ওভার n মাইনাস 3 থিটা, তার মানে অ্যাকচুয়ালি u সমান তুই পেয়ে যাবি a প্লাস অফ a1 e টু দি পাওয়ার রুট ওভার n মাইনাস 3 থিটা প্লাস b1 e টু দি পাওয়ার রুট মাইনাস রুট ওভার n মাইনাস 3 থিটা n মাইনাস 3 থিটা, এটা হচ্ছে দিস ইজ দ্য পাথ। এবার কি হয়ে যাবে দেখ এইটা এই পাথটা দিস টেন্ডস টু 0 এন্ড দিস টেন্ডস টু ইনফিনিটি, এটা অলওয়েজ পাথ, ঠিক আছে? তাহলে তার জন্য আনস্টেবল পাথটা স্টেবল পেলাম না, সার্কুলার পাথ ইজ নট স্টেবল। যদি এটা হয়ে যায় ইন দ্যাট কেস x এর মান কি পেয়ে যাবি, হচ্ছে দেখবি a2 থিটা প্লাস b2 where a2 b2 আরবিট্রারি কনস্ট্যান্ট, ল্যামডার মান m এর মান মানে অক্সিলারি ইকুয়েশনের রুটের মান 0, 0, তাহলে কি হয়ে যাবে সলিউশনটা x in terms of theta সলিউশনটা এটা পাবি। এবার x এর মান আগের মতো বসা, তাহলে u equal to a plus a2 theta plus b2, u equal to a plus a2 theta plus b2, আচ্ছা এটা যদি হয় এবার লক্ষ্য করে থিটা ইনক্রিজ করলে কি হবে, আবার আগের মতো u tends to infinity, u infinite চলে যাবে, u infinite চলে যাবে, r infinite চলে যাবে, সে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যেখানেই যাক না কেন, মানে অ্যাজ থিটা চেঞ্জ করতে করতে মানে স্টেবল হচ্ছে না, এরকম কোনো কন্ডিশন পাচ্ছি না যে পাথ ইজ বাউন্ডেড বিটুইন দিস টু দিস, এরকম কিছু পাচ্ছি না, মানে আইদার ইনক্রিজ থিটা ইনক্রিজ করলে ক্রমশ সেটা প্লাস ইনফিনিটিতে চলে যাবে ইউ এর মান, অথবা মাইনাস ইনফিনিটিতে চলে যাবে, প্লাস ইনফিনিটিতে যাওয়া মানে ইউ আর 0 হয়ে যাবে, সরি হ্যাঁ ইউ প্লাস ইনফিনিটি থেকে আর 0 চলে আসবে, ব্যাপারটা এরকম, রেডিয়াস বা মাইনাস ইনফিনিটিতে গেলেও আর 0 চলে আসবে ইউ, তাই তো? তাহলে ব্যাপারটা এরকম ইনক্রিজ করে যাবে, ক্রমশ ইনক্রিজ করে যাবে, মানে সেন্টারে পড়ে যাবে, তাহলে এই ব্যাপারটা ঘটবে কেস 2 তেও। কেস 3 টা কেস 3 টা কি হবে, কেস 3 তে n লেস দ্যান 3, n লেস দ্যান 3 মানে n minus 3 is positive, এটারে 3 minus n n minus 3 সরি নেগেটিভ, তাহলে 3 minus n is positive, এখানে কে পজিটিভ, তাহলে 3 minus n, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা d2x d theta 2 equal to n minus 3 into x, এটা n minus 3 is not positive, তাহলে d2x d theta 2 minus of 3 minus n into x, then here this is positive number, তাহলে in that case therefore lambda square auxiliary equationটা কি পাবি equal to minus of 3 minus n,
তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা? ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস আই রুট ওভার 3 মাইনাস এন। আচ্ছা, এটা যদি পার্ট অফ দ্য পার্টিকেল হয়, দিস ইজ দ্য পার্ট অফ দ্য পার্টিকেল, মানে এটা যদি ল্যামডার মান হয়, হোয়াট ইজ দ্য এক্স, ভ্যালু অফ এক্স? এক্স ইকুয়াল টু তুই লিখতে পারিস এ কস অফ হচ্ছে রুট ওভার 3 মাইনাস এন থিটা প্লাস বি, এই ফর্মে লিখতে পারিস, বা কস এন্ড সাইন দিয়েও লিখতে পারিস, অসুবিধা নেই। তো যদি মনে করবো হচ্ছে এ থ্রি কস অফ, এই ফর্মে লিখবো, করা যাবে। x equal to হচ্ছে a3 cos of কত, root over 3 minus n theta plus b3 sin of root over 3 minus n theta। এইটাকে নিশ্চয়ই এই ফর্মে কনভার্ট করা যায়, তোরা সবাই জানিস। হ্যাঁ, a equal to তুই পুট করে দিবি a3 equal to একটা পুট করে দিবি, আর b3 একটা পুট করে দিবি, দেখবি যে এই ফর্মে চলে আসে। কি পুট করতে হবে? a3 সমান তুই পুট করবি হচ্ছে ক্যাপিটাল A cos b, মানে এটা দিবি, আর b3 এখানে যদি পুট করে দিস a3 equal to ক্যাপিটাল A cos b and b3 যদি পুট করে দিস হচ্ছে মাইনাস ক্যাপিটাল A sin b, এটা যদি পুট করে দিস তাহলে দেখবি এটা চলে আসে। ঠিক আছে, তো এটা গেল নিশ্চয়ই জানিস, বা ডাইরেক্ট এই ফর্মে সলিউশন লেখা যায়। এখানে x এর মান আগের মতই যদি বসিয়ে দিস, তাহলে x এর মান হচ্ছে u মাইনাস a, তাহলে u ইকুয়াল টু পেয়ে যাবি a প্লাস অফ a cos of রুট ওভার 3 মাইনাস n ইনটু থিটা প্লাস b। এইবার দেখ এই সলিউশনটা যে হচ্ছে এই জিনিসটা আমি পেলাম, এই জিনিসটা আমি পেলাম, তাহলে লক্ষ্য করে দেখ এই যে এই পাথটা cos of something whatever the theta may be, থিটা যদি ইনক্রিজ করে, থিটা টেন্ডস টু ইনফিনিটি হলে, বা প্লাস ইনফিনিটি হোক মাইনাস ইনফিনিটি হোক, থিটার মান যাই হোক না কেন, cos থিটা cos of something আমি পেয়েছি, এর মান হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। আচ্ছা, এর মান যদি -1 থেকে +1 এর মধ্যে হয়, তার মানে হচ্ছে ইউ এর মান আমি পাবো a মাইনাস a থেকে a প্লাস এর মধ্যে থাকবে, তাই না? ইউ এর মান a মাইনাস a থেকে a প্লাস এর মধ্যে থাকবে, মানে যাই হোক না কেন, থিটার মান যেভাবেই চেঞ্জ হোক না কেন, ইউ অলওয়েজ a মাইনাস a থেকে a প্লাস এ। তো a মাইনাস এর একটা নির্দিষ্ট ভ্যালু পাবি, যেহেতু এই আরবিট্রারি কনস্ট্যান্ট, এই আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো কখন কোথায় থেকে বেরোয়? ইনিশিয়াল কন্ডিশন গিভেন যা থাকবে, হ্যাঁ, ইনিশিয়ালি তো বলা থাকবে যে এই জায়গা থেকে এই ভেলোসিটিতে সে মুভ করতে শুরু করেছিল, বা ছোড়া হয়েছিল, বা ডিসপ্লেস, কিছু একটা তো থাকবে। সেই ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে এই এ বি এ কনস্ট্যান্ট গুলোর মান বেরোয়। তার মানে তুই দেখতে পেলি ইউ এর মান একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে থাকছে, দেয়ারফর দ্য পাথ ইজ স্টেবল। আমরা দেখতে পাচ্ছি কি, দেয়ারফর দ্য পাথ ইজ স্টেবল, তাহলে পাথটা তুই স্টেবল পাবি। এবার এই যে ইউ এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কি হবে সেটা বার করার জন্য আমাকে কি করতে হবে? ডিউ ডি থিটা 0 করতে হবে, ঠিক আছে? তো সেই ডিউ ডি থিটা যদি 0 করিস, কোথায় কোথায় ডিউ ডি থিটা 0 হবে? তাহলে এইখানে যদি আব্দুল বলে যে কেসগুলো ডিসকাস করো, তাহলে এইটুকু বললেই তোর এটা শেষ হয়ে যায়, মানে হচ্ছে বল হচ্ছে প্রবলেমটা শেষ হয়ে যায়। কিন্তু এখানে একটা আরেকটা জিনিস আছে, অ্যাবসাইডাল ডিসটেন্স বা অ্যাবসাইডাল অ্যাঙ্গেল তোকে বার করতে হয় অনেক সময়, অঙ্ক করতে গিয়ে তোরা পাবি অ্যাবসাইডাল ডিসটেন্সটা কি, অ্যাবসাইডাল অ্যাঙ্গেলটা কি। অ্যাবসাইডাল অ্যাঙ্গেল বা অ্যাপস কাকে বলে? অ্যাপস কাকে বলে? যেখানে ইউ ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম, ঠিক আছে, মানে ডিউ ডি থিটা 0, ঠিক আছে, ডিউ ডি থিটা 0, তাহলে সেইটা করলেই তুই পেয়ে যাবি ইউ ডিউ ডি থিটা কোথায়, মানে বা ইউ এর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু তোরা জানিস ডিউ ডি থিটা 0, তাহলে এখান থেকে ডিউ ডি থিটা 0 কর, ডিউ ডি থিটা বার করবি। ডিউ ডি থিটা যদি করিস, ডিউ ডি থিটা হয়ে যাবে মাইনাস a সাইন অফ হচ্ছে রুট ওভার 3 মাইনাস n থিটা প্লাস b, আর একটা আছে ইনটু রুট ওভার 3 মাইনাস n থাকবে। দিস ইজ 0 করব, দিস ইজ 0 করলে অ্যাকচুয়ালি সব কেটে গিয়ে অ্যাকচুয়ালি সাইন অফ এটা পাবো, সাইন অফ রুট ওভার 3 মাইনাস n থিটা প্লাস b, দিস ইজ 0, ঠিক আছে? তো এইখান থেকে যদি আমি সাইন থেকে এটা বার করি, রুট ওভার 3 মাইনাস n থিটা, 3 মাইনাস n থিটা, সরি, রুট ওভার 3 মাইনাস n থিটা প্লাস b, দিস ইজ অ্যাকচুয়ালি কোনো না কোনো m পাই, যখন একটা আর m ইকুয়াল টু 0 প্লাস মাইনাস এন ইন্টিজার, এই পাই হবে। এইবার পরপর দুটো সাকসেসিভ ভ্যালু অফ থিটার মধ্যে থিটাটা কত, মানে কোথায় কোথায় হচ্ছে থিটা, এই থিটাটা 0 পাচ্ছিস, মানে কোথায় কোথায় হচ্ছে ডিউ ডি থিটা 0 পাচ্ছিস, যেখানে যেটা ডিউ ডি থিটা 0 সেখানে আইদার ইউ ইজ ম্যাক্সিমাম অর ইউ ইজ মিনিমাম, তাই নাকি? তাহলে ডিউ ডি থিটা যেখানে কোথায় কোথায় 0, যেখানে যেখানে 0 পাবি সেই 0-র কথা ভাব, তাহলে থিটার পরপর দুটো, মানে m এর পরপর দুটো সাকসেসিভ ভ্যালুর কথা ভাব, m এর মান 0 হলে তাহলে থিটার মান তুই একটা পাবি,
if m is 0 then থিটার মান কত? থিটার মান তুই দেখতে পাচ্ছিস হচ্ছে এই হচ্ছে থিটার মান পাবি -b/√3 - n। আবার যদি m = 1 হয় তাহলে থিটার মান কত? তুই এখান থেকেই পাবি হচ্ছে √3 - n into theta plus b equal to pi। therefore theta equal to pi minus b by √3 - n। তাই তো? তার মানে লক্ষ্য করে দেখ, আমি পাচ্ছি যে পাই বাই √3 - n মাইনাস বি বাই √3 - n। তাহলে m এর মান 0 হলে থিটার মান, যদি থিটা 0 ধরিস তাহলে থিটার মান, যদি ইফ ইউ কনসিডার থিটা 0 ইজ দিস। m এর মান 1 হলে থিটার মান যদি থিটা 1 ধরি দেন থিটা 1 ইজ দিস। এই থিটা 1 আর থিটা 0 এর যে বিয়োগফল থিটা 1 মাইনাস থিটা 0, এই যে মানে কোথায় কোথায় ইউ ম্যাক্সিমাম বা মিনিমাম হচ্ছে পরপর দুটো সাকসেসিভ ভ্যালুর মধ্যে, সেই বিয়োগফলটা লক্ষ্য করে দেখ, এইটা আর এইটা কেটে যাবে, কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে পাই বাই √3 - n। এই যে এই জিনিসটা পেলাম, দিস ইজ নোন অ্যাজ দ্য অ্যাবসাইটাল ডিসটেন্স। মানে সাকসেসিভ পরপর দুটো ভ্যালু অফ থিটা, যেখানে থিটা ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম, এটাকে বলা হয় অ্যাবসাইটাল ডিসটেন্স। অঙ্কতে এই সময় বার করতে হয়, তাই এইটা আমি করে দিলাম এখানে। কিন্তু যদি ডিসকাস দা যে কখন স্টেবল হবে কখন আনস্টেবল হবে, এটা যদি বিচার করতে বলে মানে দেখতে বলে, তাহলে এত কিছু না করলেও হবে। তবে হ্যাঁ, তুই এইটুকু পার্ট করে দিতেই পারিস যদি থিওরেমটা আসে। বোঝা গেল ব্যাপারটা? এই যে এই ফোর্সের আন্ডারে মুভ করলে তার সার্কুলার যে অরবিট গুলো হবে কখন স্টেবল হবে কখন আনস্টেবল হবে, বুঝেছিস? সার্কুলার অরবিটটা কখন স্টেবল হবে কখন আনস্টেবল হবে। ফোর্সটা বলা ছিল মিউ ইনটু ইউ টু দি পাওয়ার n। এবার n এর মান যা খুশি, তার মানে তুই দেখলি n এর মান লেস দ্যান 3 হলে স্টেবল হবে, তাই না? n এর মান লেস দ্যান কত হলে? 3 হলে স্টেবল হবে, তাই তো? আনস্টেবল হবে গ্রেটার দ্যান 3 হলে। আচ্ছা, n এর মান লেস দ্যান 3 হলে দেখবে যে সাধারণত প্ল্যানেট মোশন গুলো ইলিপ্টিক, তাহলেও আমি একটা বলছি, দেখবে যে যে আর্থ অ্যাট্রাকশন সেগুলো হচ্ছে ডিসটেন্স স্কয়ার, প্রপোর্শনাল টু ডিসটেন্স স্কয়ার, তাই না? ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স স্কয়ার। আলটিমেটলি যদি u এর u টু দি পাওয়ার দ্যাট 2 হয়, u স্কয়ার হয়, তাই না? u টু দি পাওয়ার কত হয়? 2 হয়। এবারে যে এমন নয় হচ্ছে ফোর্সটা n u টু দি পাওয়ার মিউ u টু দি পাওয়ার 2 হলেই সে হচ্ছে ইলিপ্টিক অরবিটে মুভ করবে, এরকম নয়। সার্কুলার অরবিটেও যদি n u টু দি পাওয়ার 2 হয় তাহলেও পাথটা স্টেবল হবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আর যে স্টেবল তার তো কারণ আছে, আমি তো থিওরিতে পেয়ে যাচ্ছি যে এই ধরনের পাথ হলে স্টেবল হবে। এবং হচ্ছে এই যে পাথটা n এর মান কত হবে, এই ফোর্সটা n এর মান কত হবে তার উপর ডিপেন্ড করে তো টোটালটা হচ্ছে। তাহলে এই ফোর্সটা কে মানে এই ফোর্সটা কে ক্রিয়েট করেছিল, ঠিক আছে? মানে আর্থ যখন সৃষ্টি হয়েছিল তাহলে নিশ্চয়ই এই ধরনের কোন সেন্ট্রাল ফোর্সের আন্ডারে, যেটার মান লেস দ্যান 3 হবে n এর মান, সেই ধরনের কোন ফোর্সের আন্ডারে, যদিও এটা সার্কুলার অরবিট, আমি বারবার বলছি আর্থের অরবিট সার্কুলার না, আর্থের অরবিট ইলিপ্টিক্যাল, ঠিক আছে? ইলিপ্টিক পাতাও ওই n এর মান লেস দ্যান 3 হলেই তোর হচ্ছে হয়, বল হচ্ছে স্টেবল হয়। এটা একটা গেল। আচ্ছা, এরপরে দেখবি আরেকটা থিওরি আছে, এটা আরেকটু জেনারেল, সেটা হচ্ছে সার্কুলার অরবিটই আছে, নিয়ারলি সার্কুলার অরবিটই আছে, ঠিক আছে? পার্টিকেল ডেসক্রাইব এ পাথ, এর পরের থিওরেমটা, ঠিক পরের থিওরেমটা জেনারেল কেস বলে একটা করা আছে। সেন্টার ফোর্সটা কি বলা আছে দেখবি নেক্সট থিওরেম, এটা 12.3 যেটা আছে, সেটা হচ্ছে নেক্সট থিওরেম বলছে যে সেন্টার ফোর্সটা ফাই ইউ বলা আছে। সেন্টার অফ ফোর্সটা কি বলা আছে? পার্টিকেল ডেসক্রাইব এ পাথ হুইচ ইজ নিয়ারলি এ সার্কুলার অ্যাবাউট দ্য সেন্টার অফ ফোর্স, কি বলেছে? ফাই অফ ইউ, ফাংশন অফ ইউ, per unit mass, u being the reciprocal of the distance from the center of force to find the condition that it may be a stable motion. সেম জিনিস। আগেরটা কি ছিল? আগেরটাই ফাই ইউ এর মান গিভেন ছিল, ইউ মিউ ইউ টু দি পাওয়ার n। এখন ডিরেক্ট এটাই ছিল। দেখ, এই থিওরেমটা করার পর দি ফাই ইউ যদি এটা বসিয়ে দিই, মিউ টু দি পাওয়ার n আগের থিওরেমটা চলে আসবে, আমরা করতে গিয়ে দেখতে পাবো। মানে এখানে ফোর্সটা এনি ফাংশন অফ ইউ গিভেন, মানে এর আগে যেরকম করলাম আগের চ্যাপ্টারে সেন্ট্রাল অরবিটের অঙ্ক করতে গিয়ে ফোর্সটা দেখবি যে ফাই ফাংশন অফ ইউ এর আকারে একটু ডিফারেন্ট ফাংশন ছিল, এই প্লাস মাইনাস যেরকম খুশি করে বিভিন্ন টু দি পাওয়ার 5 কিউব অনেক ধরনের ছিল, অনেক ধরনের অঙ্ক করেছিস।
তাহলে এখানেও অঙ্কটার জন্য মানে থিওরিটিক্যাল পার্টে নতুন কিছু নেই, একদম পর পর একই রকম ভাবে করে যাবো। আমি করে যাচ্ছি দেখ, একদম ডিটেলে অত বলছি না আগেরটার মতো, একই ধরনের ব্যাপার। দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল কি হতে হবে, d2u d θ2 প্লাস ইউ ইকুয়াল টু ফাই অফ ইউ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। আগেরটা যেরকম ফাই অফ ইউ এর মান বসিয়ে দিয়ে ওপর নিচে একটা ইউ স্কোয়ার কেটে গেছিল, সেটা এখানে কাটবে না, ঠিক আছে? তো এবার একই কন্ডিশন এইচ এর মান বার করবো, আর ইকুয়াল টু হচ্ছে 1 বাই এ ধরে নেবো, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু এ। ইউ ইকুয়াল টু এ হলে ডিউ ডি থিটা 0 করবো, d2u d2 0 করবো, তাহলে 0 প্লাস এ ইকুয়াল টু ফাই অফ এ আসবে বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখ, এখান থেকে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার এর মান পেয়ে যাবি। এইচ স্কোয়ার এর মান কত পাচ্ছি, দিস ইজ এইচ স্কোয়ার এর মান, এটা এ কিউ, সরি এটা এ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার এর মান তুই পেয়ে যাচ্ছিস ফাই অফ এ বাই এ কিউব। এইচ স্কোয়ার এর মান ফাই অফ এ বাই এ কিউব যদি এইখানে বসিয়ে দিস কোথায়, এই গিভেন ইকুয়েশনটা, তাহলে ইকুয়েশনটা কনভার্ট হয়ে যায় কি হয়, তাহলে d2u d2 প্লাস ইউ, দিস ইজ অ্যাকচুয়ালি ফাই অফ ইউ, ওপরে চলে যাবে এ কিউব, নিচে চলে আসবে ফাই অফ ইউ ফাই অফ এ, ঠিক আছে? দেন এটা আসবে ফাই অফ ইউ বাই হচ্ছে ইউ এর স্কোয়ার। এইটা আছে আমি মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি পাবো। এবার সেই একই ব্যাপার একই কথা, মানে আমরা ওখানে কি করছি, ওই যেমন আগেরটাই বললাম, এখানে যেহেতু বইয়ে অনেক কিছু লেখা নেই, এই থিওরেমটার জন্য কিচ্ছু লেখা নেই, কিন্তু এইভাবে লিখলে হবে না, এর আগেরটাই যেভাবে করা আছে ও সেম ভাবে করতে হবে। স্লাইটলি ডিসপ্লেসড করা হলে এগুলো সব বলতে হবে, কারণ এটা আগেরটার থেকে করেছে তো ডিরেক্ট ওই একবারে পুট করে দিয়েছে, কিন্তু আগেরটাই টোটালটা এক্সপ্লেন করা আছে। এবং লক্ষ্য করে দেখ এখানে একটা কেস করা আছে, হ্যাঁ, যে কেসটা স্টেবল পাবো, আমি কি করে জানবো কোন কেসটা স্টেবল পাবো, ঠিক আছে? তিনটে কেসই করতে হবে, তিনটে কেসই বলতে হবে কোন কেসে স্টেবল হবে কোন কেসে আনস্টেবল হবে, ঠিক আছে? আগেরটার মতো করেই করতে হবে, কারণ এই প্রুফটা যদি আসে ইন্ডিভিজুয়ালি আসতে পারে, ঠিক আছে? তো যদি এই প্রুফটা আসে এটা বলা থাকবে। দেখবে হচ্ছে অনেক সময় এখানে ফাই অফ ইউ উল্লেখ করে দিল, একবার কোশ্চেন এসেছিল এই যে স্টেবিলিটি অফ দ্য অরবিট ইন সার্কুলার অরবিটে বিচার করতে বলেছে আন্ডার এনি ফোর্স, বলে দেয়নি ফাই ইউ, বলে দেয়নি ইউ ইউ টু দি পাওয়ার n, তাহলে এই দ্বিতীয় থিওরেমটা করতে হবে। হ্যাঁ, এনি ফোর্স বললে তুই মিউ ইউ টু দি পাওয়ার n ধরে নিলে হবে না, আন্ডার সেন্টার অফ অ্যাট্রাকশন বলে দিল, কোনো কিছু না ফাই ইউ বললো না হচ্ছে মিউ ইউ টু দি পাওয়ার n বললো, তাহলে দ্বিতীয়টা করতে হবে। যদি শুধুমাত্র মিউ ইউ টু দি পাওয়ার n বলা থাকে তখনই প্রথমটা করব, যদি ফোর্সটা যদি বলা থাকে মিউ ইউ টু দি পাওয়ার n তখনই প্রথমটা করব। আদারওয়াইজ যদি বলা থাকে আরবিট্রারি সেন্টার ফোর্সের আন্ডারে পার্টিকেল নিয়ারলি সার্কুলার অরবিটে মুভ করছে, ডিসকাস ইটস স্টেবিলিটি, দেন তোকে এইটা করতে হবে দ্বিতীয়টা, মানে ধরে নেবো যে আরবিট্রারি ফোর্সটা ফাই ফাংশন অফ ইউ, দেন এই কেসটা করতে হবে। কিন্তু যদি পার্টিকুলারলি বলা থাকে আন্ডার দ্য সেন্টার অফ ফোর্স মিউ ইউ টু দি পাওয়ার n, তখন প্রথমটা করতে হবে, এটা মোর জেনারেল কেস। এক্ষেত্রে কিন্তু ওই সেম কথাগুলো সব লিখতে হবে। কি করা হলো, পার্টিকেলটাকে স্লাইটলি ডিসপ্লেস করা হলো ফ্রম ইটস সার্কুলার পাথ, কিভাবে করা হলো, সাজ দ্যাট এইচ রিমেন আনঅল্টার্ড, ওই কথাগুলো সব এখানে লিখতে হবে, যেটা এখানে লেখা নেই, বারবার বলছি বইয়ের ক্ষেত্রে। এইচ রিমেন আনঅল্টার্ড, ফর এক্সাম্পল এটা কিভাবে করা হলো, যেভাবে করা হলো একটা ব্লো দেওয়া হলো অ্যাওয়ে ফ্রম দ্য ডিরেকশন, ঠিক আছে? তো সেন্টার থেকে বাইরের দিকে, ঠিক আছে? তো such that cos radial component does not change, cos radial component চেঞ্জ হলো না, দেন কি হলো, u চেঞ্জ হয়ে u প্লাস x হলো, ওই একই কথা, একই রকম ইউটা চেঞ্জ হয়ে u প্লাস x হয়ে গেল, ঠিক আছে? তো ইউটা চেঞ্জ হয়ে সরি a প্লাস x হলো, এই u প্লাস x কেন, আগে a ছিল u ইকুয়াল টু u প্লাস ইউটা চেঞ্জ হয়ে a প্লাস x হলো। তাই যদি হয় তাহলে এইখানে দেখ কি হয়ে যাবে, যদি বসাস এখানে যদি বসাস তাহলে এটা হবে d2x d2 আসবে প্লাস a প্লাস x আসবে, দিস ইজ অ্যাকচুয়ালি a কিউব বাই ফাই এ থাকবে, এটা লক্ষ্য করে ফাই অফ ইউ মানে ফাই অফ a প্লাস x মাইনাস হচ্ছে বাই হচ্ছে a প্লাস x হোল টু দি পাওয়ার হোল স্কয়ার, a প্লাস x হোল স্কয়ার, এটা বল। তাহলে এখানে লক্ষ্য করে দেখ এইখান থেকে না একটা a স্কয়ার কমন নিয়ে নে নিচ থেকে, a কিউব বাই ফাই অফ a, এটা ফাই অফ a প্লাস x, এটা যদি a স্কয়ার কমন নিস তাহলে 1 প্লাস x বাই a এর হোল স্কয়ার, এক স্কয়ার একটা কেটে গেল, তাহলে a বাই ফাই, ঠিক আছে? তো ফাই অফ a প্লাস x বাই হচ্ছে 1 বাই 1 প্লাস x বাই a হোল স্কয়ার, তাহলে এটা আমি পেলাম। তাহলে d2u সরি d2x d2 প্লাস
a plus x, this is actually ঠিক পাচ্ছিস a by phi a into a by phi a into phi of a plus x, এটা phi of a plus x into 1 plus of x by a whole to the power minus 2 এই ফর্মুলা। এবার phi of x কে আমি টেলর সিরিজ এক্সপ্যান্ড করে দিচ্ছি, phi of a plus x, এটা লেখা গেলে a by phi a থাকলো, এটাকে টেলর সিরিজ এক্সপ্যান্ড করলে এটা phi of a প্লাস পরেরটা কে যাবে x into phi dash a, তাই না, প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল phi ডবল dash a, এরকম লেখা যাবে না, a plus h, f of a plus h মানে f a plus h into f dash a plus h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডবল dash a plus x আছে, এটা হবে প্লাস এন্ড সো অন। আর এখানেও তাই করা হলো, এটাকে ভেঙে দেওয়া হলো টু দি পাওয়ার 1 প্লাস এটা কত হবে 1 মাইনাস 2x বাই a, পরেরটা কি আসবে, পরেরটা কি প্লাস অফ 2 into 3 by 2 factorial 2 into 3 by 2 factorial into x by a whole square minus dot 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 2 into 3 into 4 by 3 factorial, নিশ্চয় জানিস a plus x whole to the power n minus n এর ফর্মুলা, সেটা আমি করব, ঠিক আছে। তো তাহলে এটা যদি আমি পরপর এরকম লিখতে লিখে এটা পাবো। এবার আগের মতই করি, x is very small neglecting the square and higher orders of x, তার মানে কি অনলি আমি x এর সিঙ্গেল পাওয়ার রাখবো, স্কয়ার এন্ড হায়ার অর্ডার গুলো বাদ দিয়ে দেবো। তাহলে এখানে a বাই phi এটা রয়ে যাবে, a বাই phi এটা রয়ে যাবে, তাহলে এইটা phi এ একটাতে phi এ দিয়ে এটা 1 দিয়ে গুণ, এটা থাকবে phi অফ a থাকবে, আবার phi এ কে এটা দিয়ে গুণ, এটাও থাকবে minus 2i is x by a into phi a, এটাও থাকবে, এইটাকে আর থাকবে না, এইটা দিয়ে এইটাকে গুণ থাকবে মাইনাস x into phi dash a, এটা phi dash a এটা থাকবে, আর বাকিগুলো এইটার সঙ্গে যদি এটা গুণ করি স্কয়ার চলে আসবে, তারপরে কি এইটুকু থাকবে। নেগলেক্টিং দ্য হায়ার অর্ডারস যদি করি তাহলে দেখ আমার এই অংশটুকু পাচ্ছি। এবার phi a এই phi a দিয়ে গুণ করে দে, তাহলে দেখ phi দিয়ে এটা a পড়ে থাকবে, এটা যদি phi a দিয়ে গুণ করে দিস a কেটে যাবে, তাহলে এটা দেখবি যে এটা phi a কেটে যাবে, a কেটে যাবে না, এই দুটোই কেটে যাচ্ছে, এটা থাকছে minus 2x না, minus 2x, এটা minus 2x, আর এইখানে দেখ চলে যাচ্ছে মাইনাস অফ মাইনাস না প্লাস হচ্ছে রে, এটা প্লাস ছিল, এটা প্লাস, এটা প্লাস হবে, প্লাস অফ তাহলে এটা হচ্ছে ax into phi dash a by phi, এই জিনিসটা পাচ্ছিস। তাহলে এই পাশটা কি ছিল d2x d theta 2 plus a plus x, এখানে দেখ a কেটে গেল, ওই পাশে একটা চলে গেল, তাহলে d2x d theta 2, this is actually minus 3x plus ax into phi dash a by phi a, তাই তো। তাহলে এখান থেকে যদি কমন নিয়ে নিস তাহলে this imply d2x d theta 2, this is মাইনাসটা সবই কমন নে, মাইনাসটা x টাও কমন নেব, 3 minus of a into phi dash a by phi a পুরোটা into x, এই অঙ্কটা। আগের অঙ্কটায় কি ছিল d2x d theta 2, this is equal to minus of 3 minus n into x, এটা ছিল আগের অঙ্কটায় কি ছিল d2x d theta 2 minus 3 minus, আচ্ছা আমি যদি phi a, এই অঙ্কটায় phi a যদি mu u to the power n ধরে নিই, phi of u টা, তাহলে phi dash u টা কত হবে, তাহলে mu n u to the power n minus 1, তাহলে এই phi dash a by phi এর মানটা কত হয় দেখো, mu n a to the power n minus 1 by কত আসবে mu a to the power n into যদি a করিস তাহলে into একটা a চলে আসবে, সব কেটে কুটে গিয়ে দেখ n পড়ে থাকে, তাহলে এইটার মান আগের অঙ্কটাই অ্যাকচুয়ালি n, n এর জায়গায় এখন কোনটা এসছে ওই a minus a into phi dash a by phi, দেখতে পাচ্ছিস আগের অঙ্কটাই যদি ওইটা ধরে নিতাম, মানে এই অঙ্কটাই যদি phi u equal to mu u to the power n ধরে নিই, দেখ আগের অঙ্কটাই কনভার্ট হয়ে যাবে, তাহলে এটা মোর জেনারেল প্রুফ, এটা অনেকটাই। এইবার কি, এইবার আগের মতো তিনটে কেস, এখানে n এর জায়গায় আছে এইটা, তার মানে এইটার মানের উপর ডিপেন্ড করবে, এই যে a into phi dash a by phi, এবার তিনটে কেস
a ইন্টু ফাই ড্যাশ এ বাই ফাই এর মান গ্রেটার দ্যান 3 লেস দ্যান 3 ইকুয়াল টু 3। ঠিক আছে, তো তোরা দেখবি হচ্ছে আগের কেসে গ্রেটার দ্যান 3 হলে তোর পেয়ে গেলি হচ্ছে আনস্টেবল, একই পাবি তুই এটা ধরে নিবি। তো যদি এই বড় এক্সপ্রেশনটা বারবার লিখতে অসুবিধা হয়, এইটাকে একটা কিছু ধরে নিবি, এটা একটা কে ধরে নে, কে ইকুয়াল টু a ইনটু ফাই ড্যাশ a বাই ফাই, এটা ধরে নে। এটা ধরে নিয়ে তুই হচ্ছে অঙ্কটা প্রসিড কর। তাহলে এই কে এর মান গ্রেটার দ্যান 3, কে এর মান ইকুয়াল টু 3, কে এর মান লেস দ্যান 3। লেস দ্যান 3 হলে দেখবি স্টেবল পাবি, ইকুয়াল টু 3 এন্ড গ্রেটার দ্যান 3 হলে আনস্টেবল পাবি। একদম সিমিলার কেস, সিমিলার টু তিনটে কেসই আগের মতো করতে হবে, কিছুই না। আগে যেখানে n ছিল সেই n এর জায়গায় এটা বসবে, তাহলে তিনটে পার্ট থিওরেম হয়ে যাবে। একই রকম ভাবে সব কেসগুলো ডিসকাস হয়ে যাবে। বুঝেছিস কিনা বল? তাহলে এটা করবি, এই দুটো, এই চ্যাপ্টারে এই দুটো থিওরেমই রয়েছে। এই দুটো থিওরেমের উপর বেস করে দুই একটা অঙ্ক করতে হয়। আমি বলে দিচ্ছি অঙ্কগুলো খুব কঠিন না, অঙ্কগুলো খুব সোজা। এই অঙ্কটা করবি ওয়ার্ক আউট এক্সাম্পল এক একটা, হ্যাঁ, এই এক এক অঙ্কটা এক্সাম্পলের যেটা আছে এক একটা হচ্ছে স্টার দিয়ে দে দুটো, এটা অঙ্কটা এসেছে পরীক্ষায়। তিনেরটাও দুটো স্টার। অঙ্কগুলো সোজা, একদমই সোজা। সেন্ট্রাল অরবিট পারলে বরং এই অঙ্ক আসলে পড়া সোজা, মানে ছোটর মধ্যে হবে। ঠিক আছে, বলা আছে কিভাবে কি মুভ করছে। ঠিক আছে, এই পার্টিকেল মুভস নিয়ারলি সার্কুলার অরবিট অফ রেডিয়াস এ আন্ডার দ্য সেন্টার অফ ফোর্স। এটা রেডিয়াসে বলা আছে, আর ইকুয়াল টু এ বলা আছে, মাথায় থাকে যেন ইউ ইকুয়াল টু এ যেন বসিয়ে দিস না, আর ইকুয়াল টু এ বলা আছে আন্ডার দ্য সেন্টার অফ ফোর্স মিউ আর কিউব বাই ওটা আছে, তাহলে ওটাকে ইউ তে কনভার্ট করতে হবে, মিউ আর কিউব ইনটু 3 প্লাস এটা আছে, দেন শো দ্যাট দ্য অ্যাবসাইডাল অ্যাঙ্গেল কিছু একটা বার করতে বলেছে। তাহলে নিয়ারলি সার্কুলার অরবিট এফ এর মান, তাহলে মানে অঙ্ক করা কিন্তু ওই সেন্ট্রাল, এই অঙ্ক করাও যায়, সেন্ট্রাল অরবিটের অঙ্ক করাও যায়, এই অঙ্ক করাও যায়, সেন্ট্রাল অরবিটের অঙ্ক করাও যায়, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তো আগে যেরকম ডিসপ্লে, এখানে যেহেতু আরটাই একের অঙ্কটাই, একের অঙ্কটা যদি বলি আর ইকুয়াল টু দিয়ে বলা আছে, তাহলে ইউ ইকুয়াল টু কিন্তু 1/a যেন মাথায় থাকে। তাও থিওরেম যে করেছিস আর ইউ ইকুয়াল টু দিয়ে সব গন্ডগোল হয়ে যাবে। ডিফারেন্স এখানে তোর ইয়েটা কথা হবে, ফোর্সটা হয়ে যাবে মিউ হচ্ছে আর কিউব আছে, আর কিউব মানে নিচে ইউ কিউব আসবে ইনটু 3 প্লাস 2/u কিউব আসবে, 2/u স্কয়ার, 2/u স্কয়ার, হ্যাঁ আর স্কয়ার আছে, 2/u স্কয়ার আসবে। বোঝা গেল? তাই যদি আসে তাহলে সেন্টার অফ ফোর্সটা নিশ্চয়ই যদি এটা হয়, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন d2u d2 এর মান কত হয়ে যাবে? নিশ্চয়ই বই এটাই f, তাহলে 1/h² ইনটু এটা মিউ বাই u কিউব ইনটু 3 প্লাস 2/u²। দিস ইজ দ্য সেন্টার অফ ফোর্স। সেন্টার অফ ফোর্স মানে এই ইকুয়েশন d প্লাস u থাকবে, সরি, তাহলে d2u d2 plus u, this actually mu by h square u to the power 5 এটা চলে আসছে, দেখ u to the power 5 into 3 plus 2/u cube u square। এইবার কি আসবে এখানে d2u d2 এই অঙ্কটায় d2u d2 d2 এই এক নম্বর দিয়ে দে, d2u d2 this is 0 পুট করব when u equal to কিন্তু 1/a, u equal to a নয় কিন্তু 1/a, তাই যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে 1/a ইকুয়াল টু মিউ বাই এইচ স্কয়ার, এটা হচ্ছে উপরে যাবে a টু দি পাওয়ার 5, এটা 3 প্লাস 2a টু দি পাওয়ার 5, এটা 2a কিউব। তাহলে এইখান থেকে দেখ যে মিউ বাই এইচ স্কয়ার এর মান পেয়ে যাচ্ছিস। মিউ বাই এইচ স্কয়ার এর মান কত পাচ্ছিস? 1 বাই মিউ বাই এইচ স্কয়ার এর মান 1 বাই a টু দি পাওয়ার 6 ইনটু 3 প্লাস 2a স্কয়ার, 2a স্কয়ার, এটা 2a স্কয়ার, এটা পেয়ে গেলি। এই মানটা এখানে বসে যাবে মিউ বাই এইচ স্কয়ার এর মান, মিউ বাই এইচ স্কয়ার এর মান বসে গেলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তো চলে আসবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ d2u d2 প্লাস u, দিস অ্যাকচুয়ালি মিউ বাই এইচ স্কয়ার এর মান ওটা বসবে, তাহলে এটা পেয়ে যাবি হচ্ছে 1 বাই তোর হচ্ছে a টু দি পাওয়ার 6 ইনটু 3 প্লাস 2a স্কয়ার, এইটা ইনটু তোর ওই যেটা ছিল 1 বাই u টু দি পাওয়ার 5 into 3 plus 2/u square, 2/u square. This is the path of the particle. এবার slightly displaced করা হবে from the position, slightly displaced করা মানে u equal to a plus x হবে না, 1/a plus x পুট করব, u এর জায়গায় 1/a plus x পুট করব, দেন ওই আগের মতো যেভাবে দ্বিতীয় অঙ্কটা করতে গিয়ে টু দি পাওয়ার -2 আসলো, এখানে দেখবে হচ্ছে u এর জায়গায় যেটা পুট করিস টু দি পাওয়ার -5 টাই আসবে, দেন তোর এগুলো করতে হবে,
ওই এক্সপ্যান্ড গুলো করতে হবে, এটা করতে হবে। তুই যদি এটা করিস দেখবি এর মানেটা পুট করিস, তাহলে দেখ এটা কি আসবে, d2x d theta 2 plus 1 by a plus x. This is actually 1 by a to the power 6 into 3 plus 2a square. এইটা দেখ, এইটা চলে আসবে এইটা to the power minus 5, 1 by a plus x whole to the power minus 5, তাই না? 1 by a plus x whole to the power minus 5 আসবে, এটা এটা আসবে। আর এইখানে দেখ কি আসবে, এটা 3, ওইখানে দেখ হচ্ছে ইনটু, এটা আসবে 3 প্লাস 2 ইনটু 1 বাই ইউ এর মান, তাই না? এটার পর কত মান বলবে, 1 বাই ইউ এর মান, 1 বাই ইউ নিচে হোল স্কয়ার আছে, তার মানে নিচে এই হোল স্কয়ার আসবে, নিচে হোল স্কয়ার আসবে, মানে হচ্ছে 1 বাই a প্লাস x এর হোল স্কয়ার। এইগুলো এবার ক্যালকুলেশনটা একটু করতে হবে, কিছুই না, নর্মাল এই ক্যালকুলেশনটা পরে করব, আগে এইটাকে সিম্পলিফাই করে নিতে হবে, সিম্পলিফাই করে কোনটা কি কেটে কুটে যাচ্ছে একটু দেখতে হবে, হ্যাঁ, দেন হচ্ছে ওই পাওয়ারস অফ এক্স এর আকারে ভেঙে দিতে হবে, ভেঙে দিলে তুই দেখবি হচ্ছে ওই হায়ার পাওয়ারস অফ এক্স বাদ দিয়ে, কি পারা যাবে তো নাকি এই অঙ্কটা? হ্যাঁ, এইটাকে তুই হচ্ছে কমন টমন নিয়ে ক্যালকুলেট করতে হবে, মানে কোনোটাই কিন্তু নর্মালি স্কোয়ার ভেঙে দেবো না, সর্বদা কি করবো, পাওয়ার সিরিজ আকারে ভাঙবো, মানে যে পাওয়ারে যাই থাকুক না কেন, এটা নেগেটিভ পাওয়ার, দেখ এটা উপরে গেলে নেগেটিভ পাওয়ার আলটিমেটলি, এটা দেখ এটা আসছে দিস ইমপ্লাই d2x d theta 2 equal to 1 by a plus a plus 1 by a plus x. This actually, দেখ এইখান থেকে যদি আমি 1 by এটা কমন নিয়ে নিই এখানে, তাহলে ওপরে এ চলে যাবে 1 by এটা, 1 by এটা কমন গেলে এখানে কিন্তু আবার ax চলে আসবে, তাই না? তাহলে লক্ষ্য করে দেখবি এটা আসবে a to the power 5 by a to the power 6 into 3 plus 2a square। দেখ এটা 1 by a কমন নিলাম ভেতর থেকে, তাহলে টু দি পাওয়ার মাইনাস 5 থাকার জন্য উপরে 5 চলে গেল, এটা থাকবে 1 plus ax whole to the power minus 5, এই সিম্পল 1 plus সামথিং ফর্মে লিখতে বলে, ঠিক আছে? তো এটা ইনটু এটা 3 প্লাস এইটা দেখ, এইটা টু দি পাওয়ার নিচে দেখ, নিচে যদি এটা কমন নিস তাহলে ওপরে দেখ এটা a স্কয়ার কমন যাবে, a স্কয়ার কমন গেলে এটা আসবে 1 প্লাস ax হোল টু দি পাওয়ার মাইনাস 2, বুঝেছিস? বুঝতে পারছিস সেই জিনিসটা কি হলো? এই 1 প্লাস ax হোল টু দি পাওয়ার মাইনাস 2 যেটা হলো, এটাকে প্রথমে আমি ভাঙবো, এটাকে ভেঙে কি করবো, হায়ার অর্ডার গুলো বাদ দিয়ে দেবো প্রথমে, মানে স্কয়ার থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এটাকে ভেঙে মাত্র দুটো টার্ম আমি রাখবো, যদি ভেঙে দিস তাহলে দেখ এটা 1 বাই a ইন্টু 3 প্লাস 2a স্কোয়ার, এইটা পরে ভাঙবো, 1 প্লাস ax থাকলো, এটা দেখ 3 প্লাস a স্কোয়ার ইন্টু এইটাকে রাখবো কতটুকু বলতো, এটা রাখবো 1 মাইনাস 2 ax, বাকি টার্মগুলো বাদ দিয়ে দেবো, 1 মাইনাস nx প্লাস n ইন্টু n মাইনাস, ওই যে এরকম ওই ফর্মেটে 1 এখানে মাইনাস 2 আছে, 1 মাইনাস 2x প্লাস 2 ইন্টু 3 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ax স্কয়ার, এইরকম ভাঙবো, বাকিগুলো আর নেবো না, কারণ এরপর x স্কয়ার x কিউব চলে আসবে, কে নেবে, দরকার নেই। তাহলে এইটা হলো, কি বুঝতে পারছিস? এইটা যেই হলো, তাহলে এইটাকে এবার এটা টু দি পাওয়ার মাইনাস 5, এটাকে ভেঙে দেবো, ভেঙে দিয়ে এইবার গুণ করব, দেন আলটিমেটলি শুধুমাত্র x এর পাওয়ার রাখবো, ঠিক আছে? x টু দি পাওয়ার 1 টা রাখবো, বাকি সব বাদ দেবো, বাকি সব বাদ দিলে তোর যেটা আসছে আলটিমেটলি সবকিছু বাদ দিয়ে তোরা দেখতে পাচ্ছিস এই রাইট হ্যান্ড সাইডটা যেটা আসছে 1 বাই a মাইনাস অফ 15 প্লাস 14 a স্কয়ার বাই হচ্ছে 3 প্লাস 2 a স্কয়ার ইনটু x, এইটার মান আছে, তার মানে এই পাশটা ছিল কত, d2x d থিটা d2x, মাঝে মাঝে এটা হয়। তাহলে এটা যেটা আসছে আলটিমেটলি, এটাই অ্যাকচুয়ালি তোর পাবি d2x d থিটা 2 প্লাস 1 বাই a প্লাস x, এইটা কেটে যাবে, ঠিক আছে? তো এইটা কেটে গেলে ওই x টা আবার ওই দিকে নিয়ে একদিকে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে? তাহলে কমন যাবে, হ্যাঁ কমন গিয়ে একটা কিছু পেয়ে যাচ্ছি, বুঝলি, এক্সট্রা কমন চলে যাচ্ছে, তাই না? এটা এই এক পাশে এনে যদি কমন নিয়ে নিস তাহলে আলটিমেটলি d2x d থিটা 2 ইকুয়াল টু মাইনাস অফ
আমি পাচ্ছি 1, মানে এই ক্যালকুলেশনটা কত আছে 1 প্লাস অফ এই জিনিসটা কত 15 প্লাস 14 স্কোয়ার বাই 3 প্লাস 2 স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এটা যদি হয় তাহলে এটা আবার যোগ হয়ে যাবে, যোগ হলে d2x d থিটা 2, দিস অ্যাকচুয়ালি তুই পেয়ে যাচ্ছিস 18 18 প্লাস 16 স্কোয়ার, নর্মাল ক্যালকুলেশন 3 প্লাস 2 স্কোয়ার ইন্টু এক্স, দিস এই টাইপের একটা মোশন পাচ্ছিস। দেখ এটা একটা পজিটিভ নাম্বার, নিশ্চয়ই দেখে বুঝতে পারছি এটা পজিটিভ নাম্বার, তার মানে এই মোশনটা যেটা পাচ্ছিস সেটা স্টেবল পাবি। মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তার কোন কন্ডিশনে স্টেবল হবে অঙ্ক আসবে না, যেহেতু অঙ্ক গিভেন তাহলে পার্টিকুলারলি তোর হচ্ছে স্টেবল কন্ডিশন হয়েই আসবে, আইদার স্টেবল হয়ে আসবে না আনস্টেবল হয়ে আসবে। মানে এইখানে এরকম আসবে না যে এখানে তো এন নেই, ইউ টু দি পাওয়ার ইউ এর ফর্মে দেওয়া আছে, ফোর্সটা তো দেওয়াই রয়েছে, ফাংশন অফ ইউ আকারে দেওয়া রয়েছে। এবার দেখ আমি দেখতে পেলাম যে এইটা পেলাম, তাহলে এই এটা স্টেবল হবে কারণ দিস ইজ এ পজিটিভ, এটা পজিটিভ, ল্যামডার মান, এটা ল্যামডার মান হচ্ছে এই জিনিসটা 18 প্লাস 16 স্কোয়ার বাই হচ্ছে 3 প্লাস 2 স্কোয়ার, এটা পাবি। তাহলে এটা যদি আমি ধরে নিই তাহলে হোয়াট ইজ দা মানে এইটা এটা একটা যদি মান আমি বা এটা আমি কে ধরে নিলাম, দিস ইজ কে, বা কেউ কে স্কোয়ারও ধরতে পারে, বিশেষ করে কে স্কোয়ার ইকুয়াল টু দিস, কে স্কোয়ার ইকুয়াল টু এটা হলে যেহেতু এটা পজিটিভ নাম্বার দেয়ারফর d2x d থিটা 2 ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার x। লক্ষ্য করে দেখ সিম্পল হারমোনিক মোশন এসেছে, সিম্পল হারমোনিক মোশন হলে এর যে সলিউশন কি আসবে x ইকুয়াল টু তুই পেয়ে যাবি, x ইকুয়াল টু পেয়ে যাবি a cos অফ, ওই ফর্মে পেয়ে যাবি হচ্ছে কে থিটা প্লাস হচ্ছে b, এই ফর্মে পেয়ে যাবি। এবার তোকে কি বলতে হবে, অ্যাবসাইডাল অ্যাঙ্গেল বার করতে বলবে, অ্যাবসাইডাল ডিসটেন্স বার করতে বলেছে, তাই না? শো দ্যাট দ্য অ্যাবসাইডাল অ্যাঙ্গেল, বা একই ব্যাপার, অ্যাবসাইডাল ডিসটেন্স অ্যাবসাইডাল অ্যাঙ্গেল একই জিনিস, পরপর দুটো কনজিকিউটিভ ভ্যালু অফ থিটার বিয়োগফল। এখানে যদিও বই একবারে করে দিয়েছে, তুই এটা করলি এক্স পেলি, এক্স পেলে এক্স আর ইউ এর মধ্যে রিলেশন কি ছিল, এক্স আর ইউ এর মধ্যে রিলেশন তুই জানতি কি ছিল, এই জিনিসটা যে ইউ ইকুয়াল টু 1 বাই এ প্লাস এক্স আমি পুট করেছিলাম, এই যে ইউ, তাহলে এক্স ইকুয়াল টু ইউ মাইনাস 1 বাই এ, তাহলে তুই পেয়ে যাবি হচ্ছে ইউ মাইনাস 1 বাই এ, দিস ইজ অ্যাকচুয়ালি এ কস অফ হচ্ছে কে থিটা প্লাস বি, তাই তো? তাই যদি হয় তাহলে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস হচ্ছে এখানে ইউ ইকুয়াল টু 1 বাই এ কস অফ কে থিটা প্লাস বি, এটা হয়, এটা হবে দিস ইজ দ্য পাথ। আচ্ছা এটা যদি পাথ হয় এর অ্যাবসাইডাল ডিসটেন্স কি হয় জানিস তো? আমরা একটু আগে যে থিওরেমটা করলাম ওখান থেকে বলে দেওয়া যায়, অ্যাকচুয়ালি থিওরেমটার দিকে তাকা, অ্যাবসাইডাল এই যে এইটা যদি পাথ হয়, এটা যদি পাথ হয় অ্যাবসাইডাল অ্যাঙ্গেল হয় পাই বাই রুট ওভার 3 মাইনাস n, লক্ষ্য করলি থিটার সঙ্গে যে মাল্টিপ্লিকেশনটা থাকে সেটা হয়, এই দেখ এটা হয়। তাহলে এক্ষেত্রেও কিন্তু এটা একবারে বলেছে, খুব কঠিন কাজ বলেনি, এখান থেকেও আমরা অ্যাবসাইডাল ডিসটেন্স এই কি এইটা হবে, অ্যাবসাইডাল ডিসটেন্স অ্যাবসাইডাল অ্যাঙ্গেল কে বাই এই পাই বাই হচ্ছে কি আসবে, আর কিছু না, কে এর মানটা বসে যাবে, দেখো এটা আনসার আছে পাই বাই কে, বুঝেছো এটা হবে। এবার তুই যদি মনে করিস না আমি বার করবো এখানে ডিউ ডি থিটা করবে, এটা এটা এখান থেকে ডিউ ডি থিটা 0 করবে, ডিউ ডি থিটা 0 করলে হচ্ছে সাইন অফ সামথিং, সাইন অফ দেখবি এটা আসবে সাইন অফ হচ্ছে কে থিটা প্লাস বি ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কে থিটা প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এম পাই আসবে। এবার এম এর কনজিকিউটিভ দুটো মানের জন্য, বুঝতে পারছিস তো, এম এর কনজিকিউটিভ দুটো মানের জন্য তোর হচ্ছে বিয়োগফল থিটা 1 মাইনাস থিটা 0 করবি, দেখবি হচ্ছে এটা তুই বুঝতেই পারছিস হচ্ছে পাই বাই কেই আসবে, এই তো, এটা তুই করেও দেখাতে পারিস, আর এইখান থেকে বলে দেওয়া যায় সহজে এই ধরনের পাথ হলে এটা হবে, করে দেখাতে পারিস, একটু করে দেখাস, ঠিক আছে? এই অঙ্কগুলো খুব বড় হবে না, ছোট হবে, সেন্ট্রাল আরবিটার থেকে ছোট হবে, এটুকু মাথায় রাখ, ঠিক আছে? এই ধরনের সব অ্যাঙ্গেল এই অঙ্ক, এই অঙ্কগুলো পারবি, 3 এর অঙ্কটাও করবি, 3 এর অঙ্কটা করবি, 4 এর অঙ্কটা করবি উদাহরণ, ঠিক আছে তো, 3 4 দুটোই করবি, 5 করবি, 3 4 5 উদাহরণ, ঠিক আছে তো, অঙ্কগুলো কর, এখানে কিন্তু বেশি অঙ্ক আসে না, মেইনলি দুটো থিওরেম আসে, যাতে এক্সারসাইজের 1 এর অঙ্কটা করিস, 1 1 আর হচ্ছে 6, ঠিক আছে তো, এই দুটো অঙ্ক করিস, এই বুঝতে পারলি ব্যাপার দুটো, এর গুলো স্টেবিলিটি অফ দ্য অরবিটস এর ব্যাপারগুলো বুঝলি?
হ্যাঁ স্যার। এরপরে প্ল্যানেটারি মোশনের ওই জায়গায় আসছে। প্ল্যানেট গুলো প্ল্যানেটারি মোশনে প্ল্যানেট যেভাবে প্ল্যানেট আমরা একটা মানে মহাকর্ষ নিউটনের ওখান থেকে জানি যে ইনভার্স স্কয়ার ল ফোর্সের আন্ডারে মুভ করে, মানে এভরি প্ল্যানেট মানে যে তার একটা ইনভার্স স্কয়ার ল বলতে কি অলওয়েজ ফোর্সটা সেন্টার অফ ফোর্সটা প্রপোর্শনাল টু 1 বাই ডিসটেন্স স্কয়ার। ইনভার্স মানে ডিসটেন্সের প্রপোর্শনাল এর স্কয়ার, অলওয়েজ ইনভার্স স্কয়ার ল ফোর্স থাকে। তাহলে সেইভাবে যদি মুভ করে তাহলে হচ্ছে কি ধরনের মোশনটা হয় সেটা আমরা দেখব। কেন ইলিপ্টিক্যাল হবে, কেন প্যারাবোলিক হবে, কেন হাইপারবোলিক হবে, সেগুলো করতে হবে। এটা অনেকটাই বড়, একসঙ্গে অনেকটাই আছে, আমি দেখি কতটা বলতে পারি। তোরা দেখবি এটা পাবি হচ্ছে চ্যাপ্টার 10-এ। আমি যেটা বললাম সেটা হচ্ছে কোনটা বললাম, চ্যাপ্টার স্টেবিলিটি অফ দ্য অরবিট মানে চ্যাপ্টার 12-এ ছিল, চ্যাপ্টার 10-এ পাবি নিউটন ল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে, তো নিউটন ল অফ গ্র্যাভিটেশন, দেন পরে হচ্ছে নিউটন ল অফ গ্র্যাভিটেশনের আন্ডারে তোর হচ্ছে সবগুলো হচ্ছে প্ল্যানেট গুলো মুভ করে ইনভার্স স্কয়ার ল। তাহলে এখানে কি হবে, মিউ বাই মিউ ইউ টু দি পাওয়ার এন স্কয়ার, মিউ ইউ স্কয়ার। এখানে ফোর্সটা আগে যেরকম করলাম মিউ ইউ টু দি পাওয়ার এন, এখানে অ্যাকচুয়ালি ফোর্সটা মিউ ইউ টু দি পাওয়ার এন হবে। এই এন এর জায়গায় এন ইকুয়াল টু 2 হবে। এন এর মান 2 আর কিচ্ছু না, বাকি সব সেম। লক্ষ্য করে আগে যে থিওরেম গুলো করলাম বাকি সব সেম, বাট দ্য ফোর্স ইজ মিউ ইউ টু দি পাওয়ার এন, হিয়ার এন ইজ 2। তাহলে একই ব্যাপার যখন হচ্ছে মুভ করবে ডি টু ইউ ডি থিটা টু দিস প্লাস ইউ, এটা কত হবে মিউ ইউ স্কোয়ার বাই কত আসবে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এখানে ইউ স্কোয়ার হওয়ার জন্য ইউ ইউ ওপর নিচে কেটে যাচ্ছে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল ইজ দ্যাট ডি টু ইউ ডি থিটা টু দিস প্লাস ইউ ইকুয়াল টু মিউ বাই এইচ, দিস ইজ কনস্ট্যান্ট চলে আসলো। এটা একটা হচ্ছে কনস্ট্যান্ট চলে আসলো। তাহলে এরও জেনারেল সলিউশন করা যাবে। কনস্ট্যান্ট যখন চলে এসছে এটাকে সলিউশন করার জন্য ডিটি ইউ ডি থিটা টু প্লাস ইউ মাইনাস মিউ বাই এইচ স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি 0। এখানে এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে একটা পুট করে দেই, ইউ মাইনাস মিউ বাই এইচ স্কোয়ার, দিস ইজ এইটার একটা জিনিস পুট করে দেয়, ধর হচ্ছে আমি জেড পুট করে দিলাম। এই জেড পুট করিস তাহলে আলটিমেটলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে d2z d theta 2 plus d2z d theta 2 plus z, this is 0, তাই না? d2z plus d theta 2 plus z, this is 0। তাহলে এটা যে z এর ডিফারেন্সিয়াল, এটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস অক্সিলারি ইকুয়েশন কি হবে, ল্যামডা। ল্যামডা দিয়ে মান কত, ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস i আসবে, তাই না? ল্যামডা স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস i, দ্যাট ইজ দ্য সলিউশন। z ইকুয়াল টু a cos, যেহেতু এটা দেখ আমরা এটা জানি রুট গুলো যদি আলফা প্লাস আই বিটা হয় তাহলে সলিউশন কি হয় এটা আমরা জানি, কমপ্লেক্স ফর্মে এই কমপ্লেক্স আলফা প্লাস আই বিটা আর আলফা মাইনাস আই বিটা হয়, তাহলে কি হয় a ই টু দি পাওয়ার আলফা থিটা প্লাস বি cos, ওই ফর্মে লেখা যায় cos অফ, তাহলে এইটা লেখা যাবে cos অফ অনলি আই, মানে এখানে 1 আছে, 1 মানে বিটার মান 1, মানে cos থিটা প্লাস আর একটা কনস্ট্যান্ট হচ্ছে, আর এখানে প্লাস বা মাইনাস যা খুশি দিতে পারি, বইয়ে যা দিয়েছে আমি সেটাই দিচ্ছি, মাইনাস এপসাইলন লেখা আছে। ঠিক আছে, জেড ইকুয়াল টু দিস, জেড এর মান বসিয়ে দে, জেড এর মান যদি বসিয়ে দিই তাহলে ইউ মাইনাস অফ মিউ বাই এইচ স্কয়ার, this is equal to a cos of theta minus epsilon, where a and epsilon are constant। আচ্ছা এখানে a আর epsilon লেখা আছে, আমি যেটা আগে a and b লিখছিলাম মধ্যে প্লাস লিখছিলাম, এই কোনো ব্যাপার নাই, যা খুশি লেখা যায়। আমি ইচ্ছে করলে পজিটিভ করে করতে পারি, নেগেটিভ করে করতে পারি, যেভাবে খুশি করতে পারি। দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, সেই আরবিট্রারি কনস্ট্যান্টের মান ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসবে।
cos সামথিং বা sin সামথিং বা sin cos এর কম্বিনেশন সামথিং এর সলিউশনটা আসে। তাহলে তুই এই জিনিসটা পেয়ে গেলে যে জেনারেল সলিউশনটা, দিস ইজ দ্য জেনারেল সলিউশন। ঠিক আছে, এবার এই জেনারেল সলিউশনটা তার মানে দিস ইজ দ্য, এটাই পাথ, দিস ইজ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। তাহলে আন্ডার ইনভার্স কত সিম্পল দেখ, এইটুকু একটা ইকুয়েশন সলভ করলে আমরা জানি পৃথিবী মুভ করে এই ফোর্সের আন্ডারে, যে কোনো প্ল্যানেট মুভ করে এই ফোর্সের আন্ডারে, দিস ইজ দ্য পাথ অফ দ্য মোশন অফ দ্য প্ল্যানেট, প্ল্যানেটের মোশনের পাথ এইটা। তাহলে এবার হচ্ছে দেখ এ এন্ড এপসাইলন কি হবে সেটা ডিপেন্ড করবে আন্ডার ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন মানে ইনিশিয়ালি কোথায় থেকে কিভাবে তাকে প্রজেক্ট করা হয়েছিল তার উপর ডিপেন্ড করে পাথ অফ দ্য পার্টিকেল আসবে। তাহলে ব্যাপারটা এটা। তাহলে ইউ আমরা ইন টার্মস অফ আর এ কনভার্ট করি, ইউ ইকুয়াল টু যেহেতু 1/r, ইউ ইকুয়াল টু যেহেতু 1/r এখানে বসিয়ে দে, বসিয়ে দিলে তুই পেয়ে যাবি 1/r, 1/r equal to mu by h square plus a cos of theta minus epsilon। এবার মাল্টিপ্লাই আমি বোথ সাইড আছে এটা করছি হচ্ছে h স্কয়ার বাই মিউ দ্বারা গুণ করে দিচ্ছি বোথ সাইড। যদি গুণ করে দিস তাহলে h স্কয়ার বাই মিউ পুরোটা বাই r ইকুয়াল টু 1 প্লাস a h স্কয়ার বাই মিউ cos of theta minus epsilon। এটা সমান দেখ l বাই r ইকুয়াল টু 1 প্লাস ই cos থিটা মাইনাস এপসিলন। চেনা লাগছে যে এটা দেখ হয় যদি আমি ধরে নিই হেয়ার এল ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই মিউ অ্যান্ড থিটা ইকুয়াল টু এ এইচ স্কোয়ার বাই মিউ, তাহলে এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই cos থিটা মাইনাস এপসিলন। হোয়াট ইজ দ্য পাথ অফ দ্য পার্টিকেল? পাথ অফ দ্য পার্টিকেল ইজ দিস, মানে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস, তাহলে আইদার পাথ ইজ প্যারাবোলা or hyperbola or ellipse depending on e। তাহলে ইনভার্স প্যারাবোলাতে যদি মুভ করে তাহলে কখনোই পাথ সার্কুলার হবে না, কেন দিস ইজ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। এল বাই আর ইকুয়াল টু আমি যদি এল ইকুয়াল টু এইচ বাই মিউ ধরে নিই, এইচ স্কয়ার বাই মিউ, ই যদি এইচ স্কয়ার বাই মিউ ধরে নিই তাহলে দেখ এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই cos থিটা মাইনাস আলফা। চেনা চেনা পাথ লাগছে। এই পাথটা কি হয়, দিস পাথ তিনটে জিনিস ডিপেন্ড করে ই এর মানের উপর। ইফ ই গ্রেটার দ্যান 1 সেটা হবে হাইপারবোলা, ই লেস দ্যান 1 সেটা হবে ইলিপস, ই ইকুয়াল টু 1 প্যারাবোলা। তাহলে প্ল্যানেটের মোশনে সার্কুলার হয় না, আইদার ইলিপ্টিক হয়। প্যারাবোলিক পাথও শুনেছিস, ধূমকেতুর পাথগুলো প্যারাবোলিক হয়। হাইপারবোলিক আমরা জানি না, কোনো পাথ হাইপারবোলিকও হতে পারে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেল কার উপর ডিপেন্ড করবে? পাথ অফ দ্য পার্টিকেল ডিপেন্ড করবে ইর ওপর। আচ্ছা ই আবার কার উপর ডিপেন্ড করে? ই ডিপেন্ড করে এইচ, এ এইচ স্কয়ার এন্ড মিউ। তার মানে এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট এটা কি, এইচটা কি আর মিউটা কি, তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করে। আবার এইচ এ এগুলো কার উপর ডিপেন্ড করে? এগুলো ডিপেন্ড করে ইনিশিয়াল কন্ডিশনস গুলোর উপর। তাহলে ইনিশিয়ালি প্রজেক্ট কিভাবে করা হয়েছিল টোটাল পার্টিকেলটাকে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেল হবে। দেয়ারফর ইনিশিয়াল প্রজেকশন যা থাকবে তার উপর ডিপেন্ড করে। দেয়ার যে আর্থের পাথ ইলিপ্টিক হয়েছে তার মানে নিচে এই মানটা লেস দ্যান 1 হয়েছে, দিস এটার মান লেস দ্যান 1 হয়েছে। লেস দ্যান 1 হওয়া মানে কি, দেয়ারফর মানে এমন ভাবে প্রজেক্ট করা হয়েছিল সাজ দ্যাট ওটার মান লেস দ্যান 1 হয়। কে প্রজেক্ট করেছিল আমি জানি না, মেবি তোদের মধ্যে কেউ প্রজেক্ট করে থাকতেই পারিস আর্থকে কোনো একটা সময় কোন একটা পয়েন্ট থেকে, তাই ইলিপ্টিক পাথে মুভ করে। বোঝা গেল? যেভাবেই হোক না কেন ইনিশিয়াল কন্ডিশন এমন ছিল, ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে পাথ ইজ ইলিপস হবে, মধ্যে কোনো কন্ডিশন নেই, একদম টোটালি ডিপেন্ডিং অন ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে তোর হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেল তুই পাবি। বোঝা গেল? এই বুঝেছিস? হ্যাঁ, এইবার এইখান থেকে হচ্ছে মানে যে ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আরো অনেক কিছু হয়, এটা আমি নেক্সট দিন বলবো। তাহলে পাথ অফ দ্য পার্টিকেল কেন ইলিপ্টিক্যাল আর্থের মোশনে সেটা নিশ্চয় বোঝা আছে, হ্যাঁ বুঝলি, বা অন্য বাকিগুলো কি হয় সেটা নিশ্চয় বোঝা আছে। বুঝতে পারলি ব্যাপারটা?
পরের দিন আমি এর রিলেটেড আরো 2-1টা জিনিস বলবো। এগুলো দেখবি ছোট ছোট চ্যাপ্টার একদম, হ্যাঁ, একটা দুটো করে থিওরেম আছে। তবে হ্যাঁ, এইখানে 3টে বড় বড় কোশ্চেন আসে। ইলিপ্টিক অরবিটে মুভ করলে তাহলে টাইমটা বার করো, প্যারাবোলিক অরবিটে মুভ করলে টাইমটা বার করো, বা হাইপারবোলিক অরবিটে মুভ করলে টাইমটা বার করো। 3টে ইন্টিগ্রেশন, বড় বড় ইন্টিগ্রেশন করতে হয়। আমি একটা করাবো, বাকি দুটো তোদের করতে হবে। প্যারাবোলিকটা সোজা, ইলিপ্টিক এন্ড হাইপারবোলিকের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। টাইম পার করতে হবে, ডেসক্রাইব কোন একটা কত সময়ে কতটা পাথ মুভ করে। এই যে আর্ক মুভ করে বিভিন্ন ইলিপ্টিক পাথে, তাহলে কোন একটা ডিস্টেন্স মুভ করতে তার কত সময় লাগবে, এগুলো সব বার করা যায়। ঠিক আছে, যেমন পাথ অফ দ্য পার্টিকেল বার করতে হলাম, তাহলে মুভ করতে কত সময় লাগবে, কেন দিন ছোট বড় সব বোঝা যাবে। বোঝা গেল ব্যাপারটা এটাই। তাহলে আপাতত এইটুকু থাক, আমি পরের দিন এর বাকি ডিটেলটা বলে দেবো। তোরা যেগুলো বললাম সেগুলো কর। এখানে কেপলারস ল আছে, এটা পাতি পড়ে নিবি একদম নিজের মতো করে, একদম কেপলারস ল। প্রতিবার কখনো কখনো কেপলারস এর যে ল গুলো আছে স্টেট করতে বলে, সেই স্টেটমেন্টটা তোরা পড়ে নিবি, হ্যাঁ, দিয়ে লিখে দিবি। বাকিটা আমি যেগুলো বোঝার জন্য সেগুলো বোঝাবো। মেনলি যেটা পড়ে থাকবে এরপরে হচ্ছে এই ভেলোসিটি, মানে আর্থ যেহেতু মুভ করছে ইলিপ্টিক্যাল পাথে, তাহলে আর্থের যে পাথটাই মুভ করছে তার কোনো পয়েন্টে ভেলোসিটিটা কি হবে, অ্যাকচুয়ালি ইনিশিয়ালি কিভাবে প্রজেক্ট করা হয়েছিল, কোন ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছিল, কোথায় থেকে প্রজেক্ট করা হয়েছিল, তার উপর ডিপেন্ড করে হচ্ছে তোর পাথ অফ দ্য পার্টিকেল গুলো আসে, ইলিপ্টিক হবে না প্যারাবোলিক হবে। তাহলে সেইগুলো আমি বার করবো, ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট, বা ভেলোসিটি ফ্রম দ্য ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল, সেটা কত হলে তখন ইলেকট্রিক হবে না, এই জিনিসগুলো এর পরবর্তী কন্ডিশনে রয়েছে। এই থিওরেমটা যেটা আমি শুরু করলাম, জাস্ট পাথটা বেরোলো, এর পরবর্তীতে এর সঙ্গে আরো কিছু রিলেটেড জিনিস আছে, সেটা আমি বলবো। হ্যাঁ, পাথ অফ দ্য পার্টিকেল আসতেই পারে, তার সঙ্গে অন্য কিছু আসতে পারে, যেগুলো আসবে সেগুলো আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, আর পরের দিন এইটাও বাকিটা যেটা টাইমটা বার করা, বিশেষ করে টাইমটা বার করার ইন্টিগ্রেশন গুলো খুব বড় বড় হয়, সেটা আমি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে স্যার ভিডিওগুলো হ্যাঁ, ভিডিওগুলো ভিডিওগুলো দেখতে লাগছে তোদের আবার এত পড়াশোনা করার পরে? হ্যাঁ স্যার, খুব পড়ছি না তাই। হ্যাঁ, স্যার খুব পড়ছি তো লকডাউনে, তাই জন্য। ভিডিওগুলো কি লাগবে বল, ভিডিও এত বুঝে যাচ্ছিস আবার ভিডিও লাগবে? না স্যার, মাঝখানে ক্লাস করা হয়নি, এই দাদার বিয়ে ছিল যার জন্য। দাদার বিয়ে ছিল? হুম। এই লকডাউনের মধ্যে বিয়ে, করোনার স্যার সময়? এখন তো, হ্যাঁ হালকা হয়ে গিয়েছে বলে করেছিল। হালকা হয়ে গেল বলে বিয়ে করলো? সবাইকে নেমন্তন্ন করেছিলি? না, সবাইকে করা পসিবল হয়নি, আমরা কাকে যারা কাকে, কাছের রিলেটিভ ছিলাম তারাই। মানে তোর কাছের মানুষকে করেছিলি? স্যার দাদার কাছের মানুষদেরকে করেছিল। ও বা, দাদার কাছের মানুষ তো যার সঙ্গে বিয়ে হলো। তাছাড়াও শুধু একজন কাছের মানুষ হলে কি করে হবে? ও বাবা, তোর তো অবস্থা খুব খারাপ, অনেকগুলো কাছের মানুষ। হ্যাঁ স্যার, মা বাবাও তো কাছের মানুষ, সব থেকে কাছের মানুষ। মানে সবসময় মা বাবাতে কনভার্ট হয়ে যাস তোরা? হ্যাঁ স্যার, হতে হয়, না হলে তো সমস্যা। বুঝলাম, ঠিক আছে, রাখ।